वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिका वस्सहाबिका या हबीबल्लाह। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह की सलाती व सलामी लि हबीबिल्लाह व आलिका वस्हाबिका बिअदादी इल्मिल्लाह व रब्बिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला हुवा काना नबिय्यन व आदम हुआ काना नबिय्यन व आदमु बैना रूहि वल जसद अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलैहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल ला अस्अलुकुम अलैहि अजरा इल्लल मवद्दत फिल क़ुर्बा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। व ऐज़न क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम लम्मा अंज़लल्लाहु तआला हाज़िहिल आया क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फिल क़ुर्बा। क़ालू या रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लम मन हाउलाइ लज़ीना वद्दहुम क़ाल अली व फ़ातिमा व अब्नाउहुमा रवाहु तबरनी औ कमा क़ाल मिस्लहु व नहवहु अलैहिस्सलाम फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरन व नज़ीरा व रफ़अना लक ज़िक्रक। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीमुल आमीन। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि ताला व बरकातुहू। মহান রব্বে ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে ইজ্জাত আমাদেরকে কবুল করেছেন এমন একটা বরকতময় মজলিসে মাহফিলে বসার জন্য। ঠিক কিনা বাবা? আল্লাহ যদি দয়া না করতো, কবুল না করতো, তাইলে এই সময় আমরা এই জায়গায় বসে থাকতাম? আমরা থাকতাম না। কারণ এখন বাজতেছে প্রায় রাত্রে 11:30, মানে অর্ধরাত্রের কাছাকাছি। এমন সময়, আরামের সময়, সে আরামকে উপেক্ষা করে সেই রব্বে জাতের সন্তুষ্টির জন্য, সেই রহমতে আলমের সন্তুষ্টির জন্য, হায়াতুন নবী জিন্দা নবীর সন্তুষ্টির জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা এখানে এসেছি। ঠিক কিনা? আর সেই জন্য আমরা শুকরিয়া আদায় করব
আল্লাহ যদি আমাদেরকে সিলেক্টেড না করতেন, মুনতাখাব না করতেন, তাইলে আমরা এই মজলিসে আসতে কি পারতাম? আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, সেই জন্য আমরা এই মজলিসে এসেছি, ঠিক কিনা বাবা? আসেন আমার বাবারা, আমরা এমন একটা মজলিসে বসেছি, নূরুন আলা নূর। এই মজলিসটা হচ্ছে বেহেশতের বাগান এবং পাশে আছে মসজিদ, ঠিক কিনা বাবা? যেই মজলিসের ভিতরে ইলমের দরস দেওয়া হয়, আপনারা যারা আজকে এসেছেন সকলেই হয়ে গেছেন তালিবুল ইলম। কি হয়েছেন? তালিবুল ইলম, বিদ্যা অন্বেষণকারী। আর আমি হয়েছি মুআল্লিম, আপনাদের শিক্ষক। আজকে আমি আপনাদেরকে কতক্ষণ সময় কোরআন এবং হাদিসের টিচিং দিব। আর যেই মজলিসে ইলমের টিচিং দেওয়া হয়, ইলম শিক্ষা করা হয় এবং জিকিরও করা হয়, সেই মজলিসটা অন্যান্য মজলিস থেকে আরো শ্রেষ্ঠ হয়ে যায়। সেই মজলিসটা মধ্যে এবং আল্লাহর আরশের মাঝখানে কোনো ফাঁকা থাকে না। সুবহানাল্লাহ বলেন। যে ফাঁকাগুলি আছে, ফাঁকা থাকে না বলতে এই নয়, ফাঁকাগুলি সব রহমত এবং বরকতের পর্দা দ্বারা আল্লাহ কি করে, সব মালামাল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এবং আপনারা ঘর থেকে বের হয়ে এই মজলিসে যতটি কদম এসেছেন, হেঁটেছেন, আপনাদেরকে আল্লাহ রব্বে ইজ্জত এই পর্যন্ত আল্লাহর রাস্তায় সাবিলিল্লাহ মুজাহিদরা যেভাবে জিহাদে যায়, ঠিক সেই রাস্তায় আপনাদের নাম লিখে দিয়েছে। এমনকি আপনাদের জন্য দোয়া করতেছে আসমান জমিনের কীট পতঙ্গ যা কিছু আছে, হাত্তাল হুতে, এমনকি গভীর সমুদ্রের নিচে যেই সমস্ত প্রাণীগুলি আছে সেগুলি আপনাদের জন্য দোয়া করতেছে। তাহলে এমন একটা বরকতের জায়গায় আমরা আছি কিনা বলেন? এখন মূল বিষয়টা হচ্ছে মজলিসটাকে কবুল হওয়া। মজলিসটা কি হওয়া? বর্তমানে কি মাস আপনারা কি জানেন? আলহামদুলিল্লাহ সকলেই বুঝেছেন। আমি তো মনে করছিলাম বলবেন কাতি মাস, নাইলে নাইলে নভেম্বর মাস। যাই হোক, তাহলে তো অবস্থা হইতো। ছেলেকে বাবার নাম জিজ্ঞাসা করেছে, ছেলে বলে হুজুর আমি তো বাবার নাম জানি না, আমি জানি চাচার নাম। এটা কি হাস্যকর কথা না? অবশ্যই মুসলমান জানতে হবে কোন মাস, আরবি মাস জানতে হবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ফিহি আরবাআতুন হুরুম। আমি কিন্তু হাফিজ না, আমি বললাম, আমি অর্থ হিসাবে মিল করে বললাম, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা হচ্ছে 12টি। কতটি? আর তার মধ্যে 4টি হচ্ছে হারাম মাস, নিষিদ্ধ মাস, সম্মানিত মাস, বরকতের মাস, রহমতের মাস। তার মধ্যে প্রথম বরকতের মাস হচ্ছে মুহররম। এই মুহররম মাসে সর্বপ্রথম আল্লাহ রব্বে ইজ্জত নূরে মুহাম্মদীকে সৃষ্টি করে। এই জন্য মুহররম মাসের আশুরাটা হচ্ছে সবচেয়ে বেশি বরকতময়। আশুরা মানে এই 10 দিনের ভিতরে অনেক বরকত হয়েছে। পৃথিবীতে সর্বপ্রথম রহমতের বৃষ্টি হয় আশুরাতে। সুবহানাল্লাহ বলে। কিন্তু এই মাস আমাদের জন্য একটা হৃদয় বিদারক হয়ে গিয়েছে কারবালার কারণে। কারবালার কারণে, যেখানে ইমাম হুসাইন সপরিবারে তাকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা বাবা? সে একটা বরকতের মাসে বসেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন বলেন। এখন মাজলিস কবুল হওয়ার জন্য একটা শর্ত। আল্লাহর হাবিব বলেন, ফিহি মাজলিসুন ইযকারুল্লাহ লাম ইউসাল্লি আলাইহা আও নাসিয়া সালাতি ফাইন্না খাত্তা তারিকাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কোনো মজলিসে বসার পরে আল্লাহর জিকির করে, আমি নবীর দুরূদ শরীফ পড়তে ভুলে যায়, তাইলে সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেছে। আসেন আমরা একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
فمحمدنا هو سيدنا فالعز لنا على ضلالته صلى الله عليه محبت الشتى صلى الله على محمد صلى الله لم صلاة يا رسول الله سلام يا حبيب الله صلاة يا رسول الله سلام يا حبيب الله محمد मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन्या सलामुन्या हबीबल्लाह सलातुन्या سلام يا حبيب الله اللهم صل وسلم بارك عليه আমার বাবারা ঠিক আছে আসেন আজকে এমন একটা মাসে বসেছি এবং যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে ইনশাআল্লাহ আমি আলোচনা যাব লম্বা দিকে যাব না আর ভূমিকা দিতে যাব না আমি আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার রব্বুল ইজ্জত আল্লাহ রব্বুল ইজ্জত তার হাবিবকে ডাক দিয়ে বলে হাবিব রে আপনি আমার বান্দাদেরকে দুইটা রাস্তা দেখাইছি একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা আর আরেকটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা দুইটা রাস্তা আমি আমার বান্দাদেরকে দেখাইছি এই দুইটা রাস্তার ভিতর থেকে আপনি আমার বান্দাদেরকে পাথরের আঘাত খেয়ে দান দান মুবারক শহীদ করে রক্ত ঝরে জান্নাতের রাস্তায় ডেকে নিয়ে গেছেন হাবিব হাবিব গো এর বিনিময়ে আপনি কোন উজরত আমার কাছে চান কিনা সুবহানাল্লাহ বলেন কোন বিনিময় চান কিনা যেভাবে আমার আল্লাহ রব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন বাইতুল্লাহ সংস্কার করানোর জন্য বানানোর জন্য ইব্রাহিম নবী বাইতুল্লাহ শরীফ বানাইলেন জিবরাইল পাথরগুলি ইসমাইলের হাতে দেয় আর ইসমাইল বাবার কাছে দেয় আমার আল্লাহ রব্বুল ইজ্জত জান্নাত থেকে একটা পাথর পাঠায়া দিলেন আজকে যারা হাজী সাহেবরা আছেন তারা জানেন ওই পাথরটার জায়গাটাকে মাকাম ইব্রাহিম বলা হয় ইব্রাহিম নবীর জায়গা বলা হয় তবে জেনে রাখেন একটা কথা মাকাম ইব্রাহিম বর্তমানে যেই জায়গায় আছে এটা কোনো মূল মাকাম ইব্রাহিম না মূল মাকাম ইব্রাহিমটা হলো আর একটু 3 হাত সামনে খানায় কাবার সাথে লাগাইয়ে বুঝতে পারছেন এখন আসেন অসুবিধা হচ্ছে না তো আমার বাবারা ইব্রাহিম নবী তিনি কি করলেন এই পাথরটার ভিতরে দাঁড়ায় রইলেন
আমার আল্লাহর হুকুমে জিবরাইল ইব্রাহিম নবীর কাছে পাথরগুলি আইনা দেয়। তিনি কি করলেন? খানায়ে কাবা এইভাবে বানাইলেন। খানায়ে কাবা বানাইতে বানাইতে অনেক উঁচু হয়ে গেল। ইব্রাহিম নবীর পায়ের নিচের যেই পাথর এসকেলেটরের মতো কাজ করতে লাগলো, ক্রেনের মতো কাজ করতে লাগলো। বেশি উঁচা পাথর নয়, এতটুক পাথরটা। এই পাথরটা আল্লাহর হুকুমে বড় হয়ে যেত, আবার ছোট হয়ে যেত। বন্ধুরা আমার, তবে যেই কথাটা বলতেছিলাম, ইব্রাহিম নবী খানায়ে কাবা বানাইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর পাশে। খানায়ে কাবা কমপ্লিট হয়ে গেল। মাঝখান দিয়ে যেই কথাটা বলতে গিয়ে ফিরে গেলাম, একটু শুনে রাখেন ঘটনাটা। খানায়ে কাবা বানানোর পর এই পাথরের উপরে ইব্রাহিম নবী দাঁড়াইলেন। দাঁড়ানো মাত্র আকাশের দিকে তাকাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম, আমার বাইতুল্লাহর ঘরটা সুন্দর করে বানায়া দিয়েছো। আমার ঘর সুন্দর মতো হয়ে গেছে। ইব্রাহিম, তুমি কি উজরত চাও, কি বিনিময় চাও? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি একটা উজরত চাই, একটা বিনিময় চাই। বিনিময়টা হলো, আল্লাহ, এই যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা আপনি কোরআনে বলেছেন, যার ব্যাপারে আপনি আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, ও ইয আখাযাল্লাহু মিসাক, যে ওয়াদাটা নিয়েছেন গো আল্লাহ, ওই নবীকে আমি উজরত স্বরূপ আপনি আমার বংশের ভিতরে পাঠাবেন। শুধু আমার বংশ নয়, হযরত ইসমাঈলের মাধ্যমে আপনি পাঠাবেন। ইব্রাহিম নবী পাথরের ভিতরে দাঁড়ায়া দোয়া করলেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূল। এইভাবে যখন দোয়া করলেন, আমার আল্লাহ রব্বে ইজ্জত দোয়া কবুল করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, জানায়া দিলাম রে, তুমি যে উজরত চেয়েছো আমি তোমাকে উজরত দিয়ে দিয়েছি। আর ইব্রাহিম, তুমি যেই পাথরের ভিতরে দাঁড়ায় আমার কাছে দোয়া চেয়েছো রে ইব্রাহিম, আমি আল্লাহ ঘোষণা করলাম, এই পাথরের ভিতরে দাঁড়ায় যদি কেউ দোয়া, এই পাথর দড়িয়া যদি কেউ দোয়া চায়, আমি আল্লাহ তারও দোয়া কবুল মঞ্জুর করে নিব। এই পাথর খানায়ে কাবার একেবারে পাশে ছিল। হাজী সাহেবদের তাওয়াফ করতে কষ্ট হইতো। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? খানায়ে কাবার গিলাফ ধরে দোয়া করলেন। দোয়া করে বলেন, আল্লাহ, আমি চাই পাথরটাকে এই জায়গা থেকে সরাইয়া নিতে, কারণ হাজী সাহেবদের কষ্ট হচ্ছে। তিনি দোয়া করে কি করলেন? পাথরটাকে ধইরা সরাইয়া দিলেন। আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই পাথরটা এই জায়গাতেই এখনো আছে। বাদশাহ খালেদ যখন খানায়ে কাবার সংস্কার আনলেন, তখন চেয়েছে এই পাথরটাকে সরানোর জন্য। তিনি এত জোরে বোল্ডরেজার এবং কেরেন দিয়ে টেনেছে, পাথরটাকে এক সুতো সরাইতে। আল্লাহু আকবার বলেন। দেখেছেন হযরত ওমরের কত পাওয়ার আল্লাহ দিয়েছে, যা বলেছে তা কি আল্লাহ কবুল করেছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, হযরত ওমর হচ্ছে মুলহাম, এলহাম প্রাপ্ত। তিনি হচ্ছেন এমন একজন আল্লাহর ওলি, যিনি যা বলতেন আল্লাহ কবুল করতেন। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে তিনি অনেক কিছু জানতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওনার এক জীবনে একটা ঘটনা, আল বিদা ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এই ঘটনাটা এসেছে। প্রায় কিতাবে ধরেছে, প্রায় তারিখের কিতাবে ধরেছে। আমার বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তিনি ক্ষমতাধর, ইলহাম প্রাপ্ত ওলি আল্লাহ ছিলেন। যখন মিশর, ওনার খেলাফতের সময় মিশর যখন বিজয় হয়ে গেল, দখল হয়ে গিয়েছে, দখল হয়ে যাওয়ার পর মিশরের গভর্নর আমর ইবনুল আস তিনি চিঠি লিখলেন। ওনার খেলাফতের 1 বছর কি 1.5 বছরের মাথায় চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, আমার মিশরের নীল নদ একটা আছে,
এই নীল নদের পানি দিয়ে আমরা তামাম মিশরটা চলে। এই নীল নদের পানি কখনো কখনো শুকিয়ে যেত। এই বৎসর ইসলামী খেলাফত দখল করার পর নীল নদের পানি শুকিয়ে গেছে। আপনার কাছে চিঠি লিখলাম, আগে যদি নীল নদের পানি শুকিয়ে যেত, এই জায়গার ভিতরে যুবতী সুন্দরী একজন মহিলা, কুমারী মহিলা জবা কইরে দিলে নীল নদে পানি এসে যেত। এখন ইসলামী হুকমত এসে গেছে, ইসলাম তো কাউকে জবা করা সমর্থন করে না। এখন আমরা কি করব? আজকে আমি একটা কথা বলতেছি, ও দুনিয়ার মানুষ জেনে রাখো রে, ও মুসলমান জেনে রাখো, কাফের হোক বেঈমান হোক, সে যদি ইসলামের ক্ষতি না করে, সে যদি ইসলামের ক্ষতি না করে, তাইলে তাকে হত্যা করা। তোমরা মুসলমান পীর মাশায়েখদেরকে এইভাবে মুশরিকের শিরকের ফতোয়া দিয়ে হত্যা করতেছো, যেইভাবে ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা রে বাবা? আজকে বলে যাই, আমি আমার গতকালকের প্রোগ্রামে এইভাবে বলেছি, মুসলমান ছেলেরা তোদেরকে আমি সাবধান করে দেই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তোমরা যেইভাবে মুশরিকের ফতোয়া দিয়ে আজকে মুসলমানদেরকে হত্যা করতেছো, পীর মাশায়েখদেরকে হত্যা করতেছো, ইসলাম তো এইভাবে হত্যা সমর্থন করে নাই। আল্লাহর হাবিবের কোন সাহাবী কোন কাউকে জবা করে হত্যা করে নাই, কাউকে ঘরের অন্ধকারে জবা করে হত্যা করে নাই। তোমরা আজকে পীর মাশায়েখদেরকে হত্যা করতেছো। শুধু তাই নয়, তোমাদেরকে আমি আজকে বলে যাই, আল্লাহর হাবিব যখন উহুদের যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে ফেরার পরে আল্লাহর হাবিব 350 জন কি 60 জন মুনাফিককে চিহ্নিত করলেন। কতজন? 360 থেকে 50 জন মুনাফিককে চিহ্নিত করলেন। তারপরে আহজাবের যুদ্ধ হলো আরো কয়েক বছর পর, সেই জায়গায় 700 মুনাফিক চিহ্নিত হলো। আমার নবী যদি তোমাদের মতো এরকম নোংরা কাজ যদি জায়েজ রাখতো, তাইলে উহুদের যুদ্ধের পরে এই 350 জন বা 60 জন মুনাফিকদেরকে নবী হত্যা করতেন, ঠিক কিনা বাবা? কিন্তু নবী হত্যা করে নাই। আর তোমরা মুসলমানকে হত্যা করতেছো, ইয়াজিদকে হার মানায় দিতেছো। মুসলমান ছেলেরা রে, তোদেরকে সাবধান করে যাই, খবরদার খবরদার রে, ইসলাম কখনো মানুষ হত্যা জায়েজ, কখনো সন্ত্রাসীকে জায়েজ বলে না। ইসলাম জিহাদকে জায়েজ বলে। বরং তোমরা যা করতেছো এটা জিহাদ নয়, মুশরিকের ফতোয়া দিতেছো। জেনে রাখো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদের ব্যাপারে বলে গিয়েছেন, তোমাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আল্লাহর হাবিব তোমাদের ফিতনার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস আজকে প্রমাণ করে দিয়ে যাচ্ছে। মুসলমান জেনে রাখো, আল্লাহর হাবিব বলতেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اخوف ما خاف على امتي رجل يتولى القران يدعوه في غير موضعه انه من تلق الى ايات نزلت في الكفار فعملها على المؤمن رواه البخاري او كما قال عليه الصلاه والسلام। জোরে বলেন আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে? আমি কিন্তু আজকে কারবালার বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। রাজি আছেন তো? এই প্রেক্ষাপট কেন কারবালা? মুসলমান আজকে চিনো ইমাম হুসাইনকে কোন ইহুদি মারে নাই, কোন খ্রিস্টান ইমাম হুসাইনকে মারে নাই, মেরেছে মুসলমান, কোন মুশরিক। হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে, চিৎকার দিতে দিতে, নিঃশ্বাস ফালাইতে ফালাইতে চান্নি কালা হয়ে গেছে। আর তোমরা আনন্দ মিছিল করো। আমি সেই বক্তা হুজুরকে উদ্দেশ্য করে বলে যাই, রে হুজুর, তুমি যে বলো নবী যেই মাসে এসেছে ওই মাসে ইন্তেকাল করেছে, তোমরা কেন আনন্দ করো? আমাদেরকে আজকে বেদাতি বলো। আমি তোমাদেরকে বলে যাই, তুমি যেই যুক্তিটা দাও, এই যুক্তিটা কি শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানি জানতো না? এই যুক্তিটা কি ইমাম নববী জানতো না? এই যুক্তিটা কি ইমাম জালালউদ্দিন সুয়ুতি জানতো না? এই যুক্তিটা কি মোল্লা আলী কারি জানতো না? এই যুক্তিটা কি বদরুদ্দিন
সিনাইনি জানতো না, এই যুক্তিটা কি ইমাম জারকাশি জানতো না, এই যুক্তিটা কি ইমাম হালওয়ানি জানতো না, এই যুক্তিটা কি ইমাম দেবাগী জানতো না, এই যুক্তিটা কি ইমাম নিজামুদ্দিন জানতো না, এই যুক্তিটা কি ইমাম নেজাম কি জানতো না, এই যুক্তিটা কি ইবনে নুজাইম জানতো না, এই যুক্তিটা কি ইমাম আসকালানি জানতো না, এই যুক্তিটা কি ইমাম ইবনে হাজার হায়তামি জানতো না। হাজার হাজার ইমামগণ এই যুক্তিটা জানতো, তারপরও তারা ঈদে মিলাদুন নবী পালন করেছে। এখন তোমরা যে নাজায়েজ ফতোয়া দাও, তাহলে কি তোমরা ওই ইমামদের থেকে কি বড় হয়ে গেছো কিনা? ঠিক কিনা? আজকে আমি এই লামাযহাবীদেরকে প্রশ্ন করি, এই লামাযহাবীরা সৌদি আরবের প্রোডাক্ট, ডক্টর জাকির নায়েকের প্রোডাক্টরা, তোদেরকে আজকে তোরা পিস টিভি দেখা, ও কলেজের ছেলেরা, তোদেরকে আমি সাবধান কইরা দিয়া যাই রে বাবা, কলেজের ছেলেরা তোরা ইন্টারনেট মুসলমান হইতে যাইস না, ডিজিটাল মুসলমান হইতে যাইস না। তোরা স্কুলে পড়েছস, তোরা বুখারীর কিছু বুঝবি না, তোরা মুসলিমের কিছু বুঝবি না, তোরা হাদিসের কিছু বুঝবি না, তোরা উসুলের কিছু বুঝবি না। তোরা আজকে তাদের ইন্টারনেট আর ডিজিটাল ওয়াজ শুইনা তোরা আজকে তোদের বাপ দাদা 14 পুরুষদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতেছস, মুশরিক বলতেছস। শুধু তাই নয়, তোরা যে ডক্টর জাকির নায়েককে মানুষ, সেই ডক্টর জাকির নায়েক কোন সাহাবীকে দেখে নাই, কোন তাবিকে দেখে নাই, কোন ওলি আল্লাহর কাছে যায় নাই, জীবন মাদ্রাসার বারিন্দা দিয়ে ঘুরে নাই। আর অথচ আমাদের ইমামে আজম, যিনি 9 জন সাহাবীদের ছাত্র ছিলেন, যিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি আমার আল্লাহকে একবার নয়, 2 বার নয়, একটা না, কোন রাওয়ায়াতে লেখে 99 বার, কোন রাওয়ায়াতে লেখে 104 বার আমার আল্লাহকে দেখেছে। আল্লাহর হাবিব এরে বন্ধুরা আমার, আজকে তোদেরকে বলে যাই, ও যুবকরা, আজকে তোদেরকে বইলা যাই, আমার কথা মন দিয়ে শুন। কষ্ট পাইস না রে যুবকরা, কষ্ট নিস না রে, তোদের ভালোর জন্য বলে যাই। আল্লাহর হাবিব তোদেরকে সতর্ক করে দিয়ে গেছে, তোদের ব্যাপারে আল্লাহর হাবিব বলে দিয়ে গেছে, আল্লাহর হাবিব বলে দিয়ে গেছে তোদের ব্যাপারে, জেনে রাখ আমার নবী তোদের ব্যাপারে আফসোস করেছে। আরে বাবারা জেনে রাখ, আল্লাহর হাবিব বলেন, লাউ কানাল ইলমু ইলা সুরায়া লাতানাওয়ালা আবনাউল ফারেস। আল্লাহর হাবিব, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মানুষরে এলেমটা যদি চইলা যায় আকাশের সুরায়া নক্ষত্রের কাছে, ওই এলেমটাকে আমার পার্শ্বর এমন একটা ছেলে বের হবে রে, ওই ছেলেটা ওই এলেমটাকে ধরবে। তামাম ইমামরা একমত হয়েছে, ওই ফারেসের সন্তান হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি বলতো, ও দুনিয়ার মানুষরে জেনে রাখ, কানান নাসু ফিল ফিকি আয়ালান ইলা আবি হানিফা রাদিয়াল্লাহু তাআলা। ও দুনিয়ার মানুষ জেনে রাখ, ফেকার জগৎ যদি তোমরা চর্চা করো, সমস্ত মানুষগুলি ঋণী থাকবে হযরতে ইমামে আজম আবু হানিফার কাছে। আজকে তোমাদেরকে বলি যুবকরা রে, তোরা আজকে আমার নবীর বদনাম বলতেছে, সেটা নিয়ে তোদের হেডেক নাই। ইমামে আজমকে জাহান্নামে পাঠায় দিতেছে, সেটা নিয়ে তোদের হেডেক নাই, তোদের মাথা ব্যথা নাই। সলফে সালিহিনদেরকে জাহান্নামে পাঠাইতেছে, তোদের কোনো মাথা ব্যথা নাই। আর একটা খ্রিস্টানদের লেবাস টাই পড়া ব্যক্তিরে তোরা এমন বেশি মায়া করস আমার নবী হইতে, ঠিক কিনা বাবা? আজকে আসেন আমার বাবারা, খুব খেয়াল করে শুনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন তিনি বলতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস নকল করেন, আল্লাহর হাবিব বলেন, এরে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আমার উম্মতদেরকে বড় ভয় পাই। কারা ইয়া রাসূলুল্লাহ? ইয়াতানাওয়ালুল কুরআনা, তারা কোরআনকে গ্রহণ করবে, ইয়াদউহু ফি গায়রি মাওদিহি, কোরআনকে যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় কোরআনকে রাখবে না, অন্য জায়গায় রাখবে। কথা খেয়াল করেন, অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? একটু খেয়াল করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আমার উম্মতরা জেনে রাখ, আমি ভয় পাই আমার ওই উম্মতদেরকে যারা কোরআন যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায়। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু নবী গো, আপনার কাছে জানতে চাই কোরআন যেই জায়গায়
রাখবে সেই জায়গায় রাখবে না, এই জিনিসটা কি একটু আমাদেরকে বুঝাইয়া দেন। আল্লাহর হাবিব বলেন ইন্নাহু মিন তালাকুইলা আয়াতিন নুজিলাত ফিল কুফারে ফাহামালুহা আলাল মুমিন। ও আমার উম্মতেরা রে, জেনে রাখ, কোরআন নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে। যে আয়াতগুলি কাফেরদের ব্যাপারে নাজিল হয়েছে, ওই আয়াতগুলি তারা মুমিনদের খাতে লাগাইবে। যে আয়াতগুলি কাদের খাতে নাজিল হইছে? কাফের। ওই আয়াতগুলি মুমিনদের খাতে লাগায়া মুমিনদেরকে কাফের মুশরিক বলে ফতোয়া দিবে, ঠিক কিনা বাবা? আজকে আমাদেরকে তারা মুশরিক বলে না, আজকে তারা আমাদেরকে মুশরিক বলে, আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে জাহান্নামী বলে, ঠিক কিনা বাবা? আমি আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করি, যুবক, তুই যদি আমাকে বেদাতি বলস, আমাকে যদি মুশরিক বলস, তোর বাবা তো এইভাবে নামাজ পড়ছে, তোর বাবা তো মিলাদ পড়ছে, তোর বাবা তো এগুলি করছে, তুই তোর বাবার জাহান্নামে পাঠাইয়া দিতেছস। খবরদার, খবরদার, খবরদার। আল্লাহর হাবিব বলেন মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যে বড় দলকে ছোট করে সে জাহান্নামী। যুবকরে, তুই জাহান্নামী হয়ে গেলি, কাফের হয়ে গেলি, বড় দলকে ছোট করলি। খবরদার, সাবধান হইয়া যা। যুবক, এমন অন্যায় করিস না। তুই যত নামাজ পড়স, তোর নামাজের দাম নাই, কারণ তোর নামাজের দাম নাই। আল্লাহর হাবিব নিজেই বলে দিয়া গেছেন, বুখারীর হাদিস। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يخرج فيكم قوم تحقرون صلاتكم مع صلاتهم وصيامكم مع صيامهم وأعمالكم مع أعمالهم يقرؤون القرآن لا يتجاوز حناجرهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية ينظر في النسل فلا يرى شيئا وينظر في القدر ولا يرى شيئا وينظر في الريش فلا يرى شيئا يتمارى بالفوق رواه البخاري। জোরে বলেন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে বাবারা? মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা سيدنا وعلى آل سيدنا مولانا। এখন আসেন আমার বাবারা, খুব খেয়াল করে শুনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতে আছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন আল্লাহর হাবিব থেকে। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, এমন একটা কওম, এমন একটা দল বের হয়ে যাবে, যে কওমরা যারা তাদের নামাজ তোমরা যদি দেখো, সাহাবারা তোমরা আমি নবীর কাছে সামনে নামাজ পড়ো, তা দিলে আরকান কইরা নামাজ পড়ো, এত সুন্দর কইরা নামাজ পড়ো, আমি নবী যেইভাবে নামাজ পড়ি সেইভাবে তোমরা নামাজ পড়ো রে সাহাবারা। জেনে রাখ, আমার উম্মত ওই কওমরা নামাজ পড়বে, তাদের নামাজ দেখলে তোদের নামাজকে তুচ্ছ মনে হবে। আজকে যারা লম্বা লম্বা কথা বলে, আজকে যারা এই দিকে এইভাবে হাত বাঁধে আসে না, আজকে যারা এইভাবে হাত বাঁধো, আজকে যারা লম্বা লম্বা জুব্বা গায়ে
লাগায় দাও। আজকে যারা মেসওয়াক নামাজের ভিতরে কষো, আজকে যারা বুকে মেসওয়াক লাগায় হাঁটো, সাহাবীদেরকে বলে সাহাবীরা রে যাই না রাখ, তাদের নামাজ দেখলে তোমাদের নামাজ মনে হবে বড় তুচ্ছ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, সাহাবীর নামাজ যাদের কাছে তুচ্ছ হয়ে যায়, তাইলে আমরা তো সাহাবীদের অনুসারী, তাইলে আমাদের নামাজের অবস্থা তাদের কাছে কি হবে? ঠিক কি না? এরপরে আল্লাহর হাবিব আরো বলেন, আসিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমাদের রোজাগুলি তোমরা যখন দেখবা মনে করবা তোমরাই রোজা রাখো না, তারাই শুধু রোজা রাখে। তারাই কি রোজা রাখে। এবং আমালাকুম মা আমালিহিম, তোমাদের আমলগুলি যখন তোমরা দেখবা মনে করবা একমাত্র তারাই আমল করে, তোমরা আমল করো না। রে সাহাবারা রে, শুনে রাখ, আমি রহমাতুল্লিল আলামিন তোদেরকে বইলা যায়, আজকে তোমাদেরকে আমি বলে যাচ্ছি। রে সাহাবারা জেনে রাখ, কোরআন তারা বেশি বেশি পড়বে, কোরআন তাদের কণ্ঠের নিচে যাবে না। এরপরে আমার নবী বলেন, তারা দিন থেকে এমন ভাবে বের হবে, তীর যেমন ধনুক থেকে বের হয়ে যায় এইভাবে তারা বের হবে। এখন যদি ইয়ানজুরু ফিন নাসলে ফালা ইয়ারা শাইয়ান, তাদের নসলের দিকে নজর করলে কোনো দোষ পাইবা না, এবং তাদের খারাপের দিকে নজর করলে কোনো দোষ পাবে না, তাদের আখলাকের দিকে নজর করলে কোনো দোষ পাইবা না। এবং তাদের সাথে যদি কথা বলো দেখবা ঝগড়ায় তারা ওস্তাদ, তাদের সাথে যুক্তিতেও পারবা না। আল্লাহর হাবিব বলেন, ইয়াতামারা বিল ফুক, ঝগড়ায় যুক্তিতে তারা থাকবে শ্রেষ্ঠ তোমার উপরে। এইভাবে ঝগড়ার যুক্তি দিয়া তোমার ইমানকে নষ্ট করবে। আজকে তাদের কত সুন্দর যুক্তি, তারা বলে হুজুর ও বাবারে, বুড়ো বুড়ো বাবারা, আজকে তোমাদেরকে বলি তোমরা আল্লাহর হাবিবরে আল্লাহকে মানবা না ইমামে আজমকে মানবা? সাধারণ মুরব্বীরা মনে করে হায় রে কি বলবো, বিপদে তো পড়ে গেছি, না ইমামে আজমের মানা দরকার নাই, নবীরে মানবো। এখন আমি ওই গাদা তুন্নাস তোরে প্রশ্ন করি, ইমামে আজম আবু হানিফা যিনি 9 জন সাহাবীদের ছাত্র, তিনি কি আল্লাহর হাবিবের বিরুদ্ধে? তিনি কি আল্লাহর হাবিবের বিরুদ্ধে? তিনাকে মানা মানে আল্লাহর হাবিবকে মানা। আমার আল্লাহ কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, জেনে রাখো রে, আল্লাহর অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো, উলুল আমর যত আলেম আছে তাদের অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন আমার বাবারা, খুব খেয়াল করে শুনেন, কারবালার পটভূমি নিয়ে আজকে আমি আলোচনা করতেছি। ইমাম হুসাইন পাক পাঞ্জাতন, যাকে আমরা হযরত আলী এবং ফাতেমা, আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল্লা আসালুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব গো, আপনি আপনার বান্দাদেরকে, আমার বান্দাদেরকে, অথবা আপনার বান্দাই বলেন, নবীর বান্দা বললে কোনো দোষ নাই। কারণ আমার আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হাবিব আপনি বলেন ও আমার বান্দারা, মানে নবীর বান্দা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকা আল কাউসার, হাবিব রে আমি আপনারে কাউসার দিয়েছি। এইবার হযরত ইবনে আব্বাস বলে, জামাআতুম মিনাল কাসীর ওয়াল কাসার ওয়াল আকসার আয় খায়রুল কাসীর ইল্লান নার, হাবিব রে যত ভালো আছে সব আমি আপনাকে দিয়ে দিছি, যত ভালো আছে সব দিয়ে দিছি, একমাত্র আমি আপনারে জাহান্নাম দেই নাই। আমি আল্লাহ যদি আপনার জাহান্নাম দিয়ে দেই, তাইলে আপনি জাহান্নামের বারটা বাজায়া দিবেন। আমার বান্দাদেরকে তাইলে আর জান্নাত জাহান্নাম দেখা দরকার নাই, সবই জান্নাতি হয়ে যাবে। আসেন আমার বাবারা, খুব খেয়াল করে শুনেন, মুহাব্বত লাগায়া দেন, ভালোবাসা লাগায়া দেন, ভালোবাসা লাগায়া দেন, নবীর আশেক হইয়া যান। সাহাবারা যেইভাবে আমার নবীর আশেক হয়েছে, তবে আশেক হইলে আশেকের মতো হন, নামদারি কিছু আশেকের রাসূল তাদের মতো হওয়া যাবে। আসেন আমার বাবারা, একটা আশেকের এক্সাম্পল আমি আজকে দেই। শিফাউস সিকাম ফি জিয়ারাতি খায়রিল ইবাদ, অথবা শিফাউল ফুয়াদ বি জিয়ারাতি খায়রিল ইবাদের ভিতরে এই হাদিসটা নিয়েছে, এবং ইমাম যাহিবি তার কিতাবে হাদিসটা নিয়েছে। আমার বাবারা,
হযরতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল হয়ে গেলেন, হযরতে ফারুক আজমের যখন খেলাফত চলতেছে, প্রায় 3 বছর যখন অতিবাহিত হলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে বের হয়ে গেলেন, বেলাল তিনি পারস্যের জমিনে অবস্থান করতেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গভীর রাত্রে স্বপ্নের যুগে বেলালকে আয়েশা বলে, বেলাল রে, আমি রাহমাতুল লিল আলামিন তোর প্রতি কি জুলুম করেছি? কেন তুই আমার মদিনা ছেড়ে দিলি? কেন তুই আমার থেকে দূরে আসলি? এই স্বপ্ন দেখার পরে হযরতে বেলালের ঘুম ভেঙে যায়। হযরতে বেলাল জেগে যায়, জেগে হুরহুর করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। পরের দিন সকাল হইল, হযরতে বেলাল পারস্যের থেকে রওনা করলেন মদিনার দিকে। মদিনার দিকে বেলাল আসতে আস্তে প্রায় 15 থেকে 20 দিন পর যখন মদিনায় পৌঁছেছে, মদিনায় বেলালকে দেখে সমস্ত সাহাবারা আবেগ আপ্লুত হয়ে গেছে। ইমাম হাসান এবং ইমাম হুসাইন দৌড় দিয়া বেলালের কাছে এসেছে। ইমাম হুসাইন বেলালের 2 গালে চুমা দিয়েছে। বেলালকে ডাক দিয়ে বলে, ভাই বেলাল, তুমি এসেছো, তোমার কাছে আমি একটা অনুরোধ করি। আমি ইমাম হাসান এবং হুসাইন, আমরা 2 ভাই তোমার কাছে অনুরোধ করি, আমার নানা যখন মদিনায় ছিল, তুমি আমার নানাকে দেখা আজান দিতে। সাহাবারা মনে করত মদিনার নবী জামাতের জন্য আসতে আছে, মনে কইরা তোমার আজানে সাহাবারা দৌড় দিয়ে আসতো। আমি কতদিন হয়ে গেল আমার নানার ইন্তেকালের পরের দিন থেকে তোমার আজান আর শুনি না, এই পর্যন্ত প্রায় 3 বছর হয়ে গেল তোমার আজান নাই। আজকে তোমার কণ্ঠে আমরা আজান শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে না? আমার বাবারা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পরে বেলালের কণ্ঠে যখন বেলাল আজান দিতে লাগলেন, যে জায়গায় দাঁড়ায় বেলাল আজান দিত, সেই জায়গায় যখন বেলাল দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায়া আজান দিলেন, মসজিদের এবার হাদিসের এবারত এইভাবে এসেছে, লাম্মা ক্বালা আল্লাহু আকবার, লাম্মা ক্বালা আল্লাহু আকবার ফারাজ্জাতুল মসজিদ, মসজিদ কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলা মাত্র মসজিদের মাটি কাঁপা শুরু হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাত্র মসজিদের পিলারগুলি কাঁপা শুরু হয়ে গেছে। সাহাবারা বলে, আল্লাহর কসম, যারা আমরা ঘরে মনে ছিলাম, আমাদের মনে এমন ভাব ছিল হয়ে গেল আল্লাহর হাবিব বেলালের দিয়ে আজান দিতেছেন, নবী আমার নামাজের জন্য অপেক্ষা করতেছে, আমরা যায়া নবীর পিছনে নামাজ পড়বো। সাহাবারা বলে, আমাদের মনে এই কথা নাই, সবই আমরা ভুলে গেছি যে নবী ইন্তেকাল হয়ে গেছে। এই কথা আমরা সবে কি আজানের আওয়াজের কারণে সবই ভুলে গেছি। হযরতে আবু হুরায়রা বলে, আল্লাহর কসম, বেলাল যখন আজান দিতে লাগলো, আমাদের কেউর খেয়াল নাই, আমাদের কেউর খেয়াল নাই যে নবী দুনিয়ায় নাই, এই কথা আমাদের কেউর খেয়াল নাই। আমরা পাগলের মতো সব কাতার বন্দী হইতে লাগলাম, আমার নবীর পিছে আমরা ইক্তেদা করব। বেলাল যখন দ্বিতীয়বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মনে হয় যেন মসজিদের সমস্ত খুঁটিগুলি আজানের আওয়াজ শুরু হয়ে গেছে, কান্নার রোল শুরু হয়ে গেছে। আমার বাবারা, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, বলার সাথে সাথে সব বন্ধ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল, মসজিদে নববীর স্তব্ধ হয়ে গেল, থমথমে পরিবেশ হয়ে গেল, আর কোনো আওয়াজ নাই। যাই দেখলাম হযরতে বেলাল ইন্তেকাল হয়ে গেছে। আমার বন্ধুরা রে, এটাকে বলা হয় আশিকে রাসূল, আশিক হইয়া যান, রাহমাতুল লিল আলামিনের আশিক হইয়া যান। আমার নবী ডাক দিয়ে, উম্মত রে, আজকে তোরা যেই জায়গায় আসছস, যে পানিশ্বরের এলাকায় বৈশা বৈশা ওয়াজ শুনতেছস, মনে করিস না আমি নবী তোদের দিকে খেয়াল নাই। না না না, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ওয়া তুরিদু আন্নি আমালুকুম ফাইন তাফআলু খায়রান ফাহামিতুল্লাহ। এরে আমার সাহাবীরা রে, আমার হায়াতে জিন্দেগি, আমার ইন্তেকালের জিন্দেগি তোদের জন্য সমান। তোরা যে আমল করস, তোরা যদি আজকে এই মজলিসের ভিতরে বইসা আজকে যদি এই আমার হাদিসগুলি শুনো, জেনে রাখ আমি রাহমাতুল লিল আলামিন দেখতে আছি। যেই মজলিসের ভিতরে নবীর হাদিস শোনা হয়,
ধ্বংস হোক, নিপাত যাক। আল্লাহর দুশমনেরা আল্লামা হুজরতুল্লাহ সাদপুরি সাহেব, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। আমার বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনেন, যেই মজলিসের ভিতরে রাহমাতুল লিল আলামিনের হাদিস পড়া হয়, ওই মজলিসটা নবী মদিনা থেকে দেখে না, না নবী স্বয়ং মজলিসে হাজির হয়ে যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি তার কিতাবের ভিতরে তিরমিজি শরীফের একটা হাসিয়া তিনি লেখেন, হাসিয়াতুস সুয়ুতি লিজামি তিরমিজি। এই কিতাবের ভিতরে তিনি লিখতে আছেন যে এই মজলিসের ভিতরে আমার রাহমাতুল লিল আলামিনের হাদিস পড়া হয়, সেই মজলিসের ভিতরে নবী দাঁড়ায়া থাকে। যেই মজলিসে নবীর হাদিস পড়া হয় সেই মজলিসে কে থাকে? আল্লাহর হাবিব। কে বলতেছেন? ইমাম জালালউদ্দিন। বিশ্বাস হয়? কিতাব দিয়ে প্রমাণ করে দিচ্ছে। আসেন হাদিস, এই হাদিসের ঘটনা লিখতে গিয়ে বলেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم واتقوا فراسة المؤمنين فإنهم ينظرون بنور الله রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার সাহাবীরা রে জেনে রাখ, আমার উম্মত মুমিনদের অন্তরচক্ষুকে তোমরা ভয় পাও, কারণ মুমিন উম্মতেরা আমি আল্লাহ, আমার আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছে, নূরের পাওয়ার। এই নূরের পাওয়ারের বদৌলতে যত গোপন আছে সব দেখতে পায়। ওয়াত্তাকু ফিরাসাত, ফিরাসাতাল মুমিনিন, মুমিনদের অন্তরচক্ষুকে ভয় পাও। ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা অন্তরচক্ষুর পাওয়ারে সব দেখতে পায়। এখন আসেন এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়া ইমাম সুয়ুতি তিরমিজির 6ষ্ঠ খণ্ডের ভিতরে 247 পৃষ্ঠার ভিতরে লিখতেছেন, হাকা আন বাদিল আউলিয়া আন্নাহু হাদারা মাজলিস ফাকিহিন ফারুয়া যালিকাল ফাকিহু হাদিসান ফাকালা লাহুল ওয়ালিয়ু হাদাল হাদিসু বাতিলুন ফাকালাল ফাকিহু মান আইনা লাকা হাযা ক্বালা হাযা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিফুন আলা রাসিকা ইয়াকুলু ইন্নী লাম আকুল হাযাল হাদিস ওয়া কুশিবা লিল ফাকিহি ফারাহু আলাইহিস সালাম। সূরা কোন? আল্লাহু আকবার। ইমাম সুয়ুতি বলে, ও দুনিয়ার মানুষরা জেনে রাখ, একটা মজলিসের ভিতরে একজন মুহাদ্দিস তিনি কি করতে আছেন? হাদিস বর্ণনা করতে আছেন। শুধু তাই নয় রে আমার বাবারা, মাওয়াহিবুল জালিল ফি মুখতাসারে সাইয়্যিদ খালিল মালিকি মাযহাবের কিতাব আমার লাইব্রেরিতে আছে। এই কিতাবের ভিতরে ইমাম মালিকের ঘটনা আলোচনা করতে গিয়ে বলেন, ইমাম মালিক দারুল হিজরা বলা হয় ওই জায়গাটাকে যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন। মসজিদে নববীর গম্বুজটা সবুজ, আল্লাহর হাবিবের রওজার উপরের গম্বুজটা সবুজ, ঠিক সবুজ বরাবর পশ্চিম দিকে একটা ছোট গম্বুজ, একটা মিনারা আছে, ওই মিনারটা হলো সবুজ। ওই মিনারার ভিতরে হেলান দিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় হাদিস পড়াইতেন। আল্লাহর হাবিবের রওজা সরাসরি দেখা যাইতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় বসে থাকতেন। ইমাম মালিক হাদিস পড়াইতে আছেন, এমন সময় দেখলো, ছাত্ররা দেখলো ইমাম মালিকের চেহারাটা যেন বিষণ্ণ হয়ে যাচ্ছে, আবার আলোকিত হয়ে যাচ্ছে, আবার বিষণ্ণ হয়ে যাচ্ছে, আবার আলোকিত হয়ে যাচ্ছে, আবার বিষণ্ণ হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থা পরে তিনি দেখলেন ইমাম মালিক হাদিস পড়া যখন বন্ধ হইল, ছাত্ররা বলল, হুজুর আজকে আর পড়ায়েন না, আজকে আর পড়তে চাই না। ইমাম মালিক ফিট হয়ে পড়ে গেলেন। ছাত্ররা কি করলেন? ইমাম মালিকের জামা খুললেন, শরীরে কোনো অসুবিধা হয়েছে কিনা জামা খুইলা দেখে বুকের ভিতরে, ইমাম মালিকের বুকের ভিতরে একটা বিচ্ছু কামড় দিয়া দইরা রেখেছে। এই অবস্থা দেখার পরে বিচ্ছুটাকে তখন সরায় দিল। সরায় দেওয়ার পর হাজ্জাম ডেকে আনলো, সিঙ্গা লাগাইনা লোক ডেকে আনলো, সিঙ্গা লাগানো হলো। সিঙ্গা লাগানো হওয়ার পরে সমস্ত ইমাম মালিকের জ্ঞান ফিরল। ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর আপনি যখন হাদিস পড়াইলেন আপনি বিষণ্ণ হয়ে গেলেন, আবার আপনার চেহারা সুন্দর হয়ে যায়। হাদিস বন্ধ করার সাথে সাথে হেলে পড়ে গেলেন, তার গালনটা গিরে। ইমাম মালিক বলে, ছাত্ররা যাই না রাখ, তোদেরকে আমি হাদিস পড়াই,
আবার হাদিস পড়াইতে গিয়ে ক্বালা রাসূলুল্লাহ বলা মাত্র আমি দেখি আমার নবী তার রওজা শরীফ থেকে পর্দাটা উঠাইয়া দিয়েছে, আমার দিকে চায়া চায়া মুস্কি হাসতে আছে। আমি যখন নবীজিকে দেখি তখন আমার চেহারাটা সুন্দর হয়ে যায়। ঠিক যখন বিচ্ছু আবার কামড় লাগায় রে, আমার চেহারাটা যখন নবীর থেকে একটু নড়ে ব্যথার আঘাতে, তখন আমি মলিন হয়ে যায়। আবার নবীর মুস্কি হাসি দেখলে আমার চেহারাটা আবার সুন্দর হয়ে যায়। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার। আসেন আমার বাবারা, সিরা থেকে নিবাত যাক। আমার বাবারা খেয়াল করে শুনেন, অসুবিধা হচ্ছে না তো? চলবে তো আর কিছুক্ষণ, আধা ঘন্টা। আসেন বন্ধুরা আমার, মুহাব্বত লাগাইয়া দেন, ভালোবাসা লাগাইয়া দেন। নবী হাজির নাজির কিনা, তাবলীগ করা জায়েজ কিনা? আচ্ছা আসেন বাবারা, যাই হোক, নবী হাজির নাজির কিনা, হাজির নাজিরে তো মাসালা এসেই পড়ছে না, দেখেই এসে পড়ছে না হাজির নাজিরের মাসালা, আলহামদুলিল্লাহ এসে গেছে। আসেন আমার বাবারা রে, মুহাব্বত লাগাইয়া দেন। রহমতুল লিল আলামিন কি দেখতে আছেন, অথবা যিনি যদি দয়া করে উপস্থিত হন, আলহামদুলিল্লাহ। তিনি দয়া করে উপস্থিত হইলে কি নবীজি মদিনায় থেকে আমাদেরকে দেখতেছেন। মদিনা থেকে যদি আমাদেরকে দেখেন, যেমন সূর্য অনেক কোথায় দূরে না, কিন্তু আমরা সূর্যকে দেখতেছি কোনো পর্দা ছাড়াই, তখন সূর্য আমার কাছে কি হাজের নাজের, হাজেরও আছে নাজেরও আছে। যদিও সূর্য দূরে কিন্তু দেখা যায় সামনে। নবী যদি দূরেও থাকে কিন্তু তিনি আমাকে দেখতে আছেন। নবীর দৃষ্টিতে আমরা নবীর কাছে হাজির, আর নবী আমাদেরকে দেখতে আছেন নাজের। এই দৃষ্টিকোণ থেকে নবী আমার হাজের নাজের। কিন্তু উম্মতের সাহায্যে যদি বিভিন্ন জায়গায় নবী চেহারা নিয়ে উপস্থিত হয় মুজাতান, এটা হইলে আরো ডবল হাজের নাজের। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এখন প্রশ্ন করতে পারেন, হুজ্জাতুল্লাহ সাহেব নবী কি বিভিন্ন জায়গায় হাজির হইতে পারে কিনা? হ্যাঁ, উম্মতের সাহায্যে হাজির হইতে পারে। দূরের হাদিস নয় রে বাবা, মুসলিম শরীফের হাদিস প্রমাণ কইরা দেয়। আজকে আমি একটা দলিল বা দুইটা দলিল লম্বা হাজির নাজিরে করব না। হাজির নাজিরের কথা বলতে হলে আমাকে দীর্ঘ 1-1.5 ঘন্টা আলোচনা এটা নিয়ে করতে হবে। আজকে আমি বেশি নয়, আমি একটা থেকে দুইটা হাদিস দ্বারাই প্রমাণ করে দিব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা রাসূলিল্লাহ صلى الله عليه وسلم بين المكة والمدينة فمر بواد فقال أي واد هذا؟ قالوا وادي أزرق. قال كأني أنظر إلى موسى واديا أصابعه في أذنه له جوارا إلى الله بالتلبية مرا بهذا الوادي ثم سرنا حتى آتينا على ثنية الوداع. قال كأني أنظر إلى يونس على ناقة الحمراء عليه جبة الصوف مرا بهذا الوادي ملبيا. زرقا الله أكبر. আজকে যারা হাজির নাজির মানলে মুশরিক বলো, তারা বলো আল্লাহ হাজির নাজির, নাউজুবিল্লাহ। আল্লাহ হাজির নাজির হইতে হইলে আল্লাহর জন্য স্থান দরকার রে। আল্লাহ স্থান কাল হইতে পুত পবিত্র। আমার নবী আল্লাহর হুকুমে কুদরতান হাজির হইতে পারেন। এই জন্য তোমাদের লিডার, তোমাদের নেতা আনোয়ার শাহ কাশ্মীরি আল দেওবন্দি, তার কিতাবের নাম ফয়জুল বারি, এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে কিতাবুল ইলমে বলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فسيراني في اليقظة رواه البخاري واتفاق السياق. জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমি নবীর স্বপ্নে দেখো রে, যাই না রাগ, কেউ যদি আমি নবীর স্বপ্নে দেখো, আমি রহমাতুল লিল আলামিন বইলা গেলাম, অবশ্যই 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 খুব দ্রুত আমার নবীরে জাগ্রত অবস্থায় সরাসরি বাংলার জমিনে যেই জায়গায় দেখে ফেলবা। এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়া তোমাদের নেতা আনোয়ার শাহ কাশ্মীরি আল দেওবন্দি তার ফয়জুল বারিতে লেখে, রুইয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযাতে আমরুম মুতাহাক্কিকুন ওয়া মুনকিরুহা জাহিলুন। নবীজিকে ইন্তেকালের পরে সরাসরি দেখা হলো, তাহকিকপূর্ণ বিষয় রে ও দুনিয়ার মানুষ রে জেনে রাখ, এটাকে যদি কেউ ইনকার করে, কেউ যদি অস্বীকার করে, সে জাহেল ছাড়া আর কিছু না। বুঝতে পারছেন? কত দলিল চান হাজির নাজির উপরে? দলিল আছে, এই পুরাটাই হচ্ছে হাজির নাজিরের উপরে। এই পুরা কিতাবের শুধু খালি ফটোকপি করে রাখছি, অসংখ্য দলিল আছে। সুবহানাল্লাহ বলেন। আসেন আমার বাবারা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে হাদিসটা এতক্ষণ পড়লাম, হাদিসের অর্থ করতে যাচ্ছি।
আল্লাহ আল্লাহ রাসূল যেন তৌফিক দেয়, বলেন আমিন। কে তৌফিক দিব? আল্লাহ আল্লাহর রাসূল। কিছু কিছু মোল্লা গাড়ে যাই হুজ্জাতুল্লাহ সাহেব তো মুশরিক হয়ে গেছে, আল্লাহর লগে রাসূলরে মিলাই লইছে, আল্লাহই তো তৌফিক দিবা, আবার রাসূল আইব কি লিগা? রে মৌলানারা রে যাই না রাখ, আল্লাহ তৌফিক দিব এটা তো বলা ঠিক, আর আল্লাহ আল্লাহর রাসূল তৌফিক দিব এটা বলা সাহাবীদের আমল। কাদের আমল? বুখারী সহ সিয়াসত তার প্রত্যেক কিতাবে হাদিসটা ধরেছে। বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল ইলাল ইয়ামান, আল্লাহর হাবিব মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশের কাজী বানায়া পাঠাইছে। বুখারী হলো কিতাবুল ঈমানের হাদিস, কিতাবুজ যাকাতের হাদিস, কিতাবুস সালাতের হাদিস তাকরার হয়েছে। বুখারীতে প্রায় 17 জায়গায় এই হাদিসটা এসেছে। কত জায়গায়? 17 থেকে 18 জায়গায় এসেছে। আসো আমার বাবারা, ও যুবক ছেলেরা, জেনে রাখো তোমরা, আমাদের ওয়াজ আজকে তোমাদেরকে নিয়ে তোমরা বড় বেতাল করো। লেকচার শুই না, কি শুই না? লেকচার, লেকচার শুনে, বুঝছেন? লেকচার শুই না বাস। এই লেকচার তো বুঝেননি, টাই টাই টাইয়ের লেকচার। আসেন বন্ধুরে, বড় দুঃখ লাগে, পাকিস্তান পিস টিভিরে বন্ধ কইরা দিছে 5 বছর আগে। ভারতে 2 বছর ধরে পিস টিভিরে বন্ধ কইরা দিছে, আর বাংলাদেশের মুসলমান এত আম্মক পিস টিভিরে হটকেক বানায়া নিছে। কি বানাইছে? হটকেক। হটকেক খাইছেন? গরম কেক, খুব স্বাদ। আসেন বাবারা, খুব খেয়াল করে শুনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, এরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি যে রাস্তা দিয়া চলতেছি এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? কে বলতেছে? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই জায়গাটার নাম কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জায়গা দিয়া চলতেছেন এই জায়গার নাম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াদি আজরাক, এই জায়গার নাম হচ্ছে আজরাক জায়গা, নীল উপত্যকা, নীল উপত্যকা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, কান্নি আনজুরু ইলা মূসা আলাইহিস সালাম, আল্লাহর কসম আমি মূসা নবীরে দেখতে আছি। ওয়াদিআন আসবাইহি ফি উযুনিহি, তার 2 কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিছে মূসা আলাইহিস সালাম। আঙ্গুল ঢুকায়া জাওয়ারান ইলাল্লাহি বিতালবিয়াতে মাররান বিহাযাল ওয়াদি। কে বলতেছে? আল্লাহর হাবিব বলতেছে, আরে সাহাবারা, ওই যে দেখা যাইতে আছে মূসা নবী তার কানের ভিতরে 2টা আঙ্গুল ঢুকায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে হজ করার জন্য যাইতে আছে। কি পড়তে পড়তে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে হজ করার জন্য যাইতে আছে। এখন আমার কিছু কওমি জ্ঞান পিপাসু ভাইয়েরা আছেন, জ্ঞান পাপী ভাইয়েরা, এই কওমি হুজুররা আপনারা বলবেন, হুজ্জাতুল্লাহ সাহেব নবী আমার মূসা নবীরে দেখাইছে, এটা কোনো দোষ না, এটা মূসা নবী রুহু। মূসা নবীর কি? নবীরা রুহানি ভাবে সব জায়গায় হাজির আছে। এটা হচ্ছে কওমিরও এটা মানে, কওমিরাও নবীরা রুহানি ভাবে সব জায়গায় হাজির, এটা কারা মানে? কিন্তু দেহ নিয়ে হাজির হয় এটা তারা মানে না। আজকে আমি তোমাদেরকে বইলা যাই, তোমরা শুধু রুহটাকে মানো। হাদিসের ইবারত ওয়াদিয়ান আসবাইহি ফি উযুনিহি, মূসা নবী তার কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, রুহুর কোনো কান আসেনি? না। রুহুকে কি দেখা যায়?
তাইলে বোঝা গেল মুসা নবীর দেহ এবং রূহ দুটোটা নিয়েই হাজির। এখন আমি প্রশ্ন করি, আমার নবী সাহাবীদেরকে দেখাইতে আছে, সাহাবীরাও দেখতে আছে, সাহাবীরাও দেখতে আছে, আমার নবী দেখাইতে আছে, সাহাবীরাও দেখতে আছে। সাহাবীরা যখন দেখতে আছে, আমার নবী দেখাইতে আছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, তখন কি মুসা নবী দুনিয়াতে ছিল কিনা? না। ছিল? কেউ বলতে পারবেন ছিল? না, ছিল না। মুসা নবী দুনিয়াতে ছিল না। না থাইকা যদি আমার নবীর সামনে দিয়া যাইতে পারে, সাহাবারা দেখতে পারে, হজ করতে যদি পারে রে, তাইলে আমার রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে হাজির হইতে পারে কি পারে না? এই জন্য বন্ধুরা আমার, এখন আসেন আমার বাবারা, খেয়াল লাগান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন, তিনি উম্মতের সাহায্যে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় উপস্থিত হইতে পারেন। তা আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন। নবী কোনো নিজ ক্ষমতায় আসে না। তোমরা যদি বলো নবী হাজির নাজির হইতে পারে না, তাইলে এটা মুজিজাকে অস্বীকার করা হলো। আর মুজিজাকে যে অস্বীকার করে, সে কাফের ছাড়া আর মুসলমান থাকতে পারে না। আমার বাবারা, একটা হাদিস আমি বাইহাকি থেকে বলতে আছি, আপনারা একটু খেয়াল করে শুনেন। বাইহাকি শরীফে হাদিসটা এসেছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতে আছে, দেখেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল গাযানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইযা কুন্না বিফাজ্জিন নাকাতি ইনদাল হাজারে সামি'না সাউতান ইয়াকুলু আল্লাহুম্মা ইজ'আলনি মিন উম্মতি মুহাম্মদ আল মারহুমাতি আল মাগফুরা লাহা মুস্তাজাবুন লাহা ক্বালা আলাইহিস সালাম ইয়া আনাস উনজুর মা হাযা সাউদ ফাদাখালতুল জাবালা ফাইদা রাজুলুন আলাইহি সিয়াবুন বায়দাউন আবিয়াদুর রাসি ওয়াল লিহিয়াতু আবিয়াদুর রাসি ওয়াল লিহিয়াতি তুলুহু আকসারু মিন 300 জিরআন ফালাম্মা রাআনি ফাকালা আনতা রাসূলুন নবী আলাইহিস সালাম কুলতু না'আম قال ارجع إليه اقرأوا مني السلام قل له هذا أخوك إلياس عليه السلام يريد أن يلقك فرجعت إلى النبي صلى الله عليه وسلم فأخبرته فجاء النبي عليه السلام يمشي وأنا معه حتى إذا كنا قريبا منه تقدم النبي صلى الله عليه وسلم وتأخرت عنه فتحدث طائلا فنزل عليهما من السماء شيء يشبه الصفرا دعوني فأكلت معهما قليلا فإذا هما كمئة الأمان والحوت জোরে কোন সুবহানাল্লাহ। কঠিন হাদিস, আল্লাহু আকবার। আসেন আমার বাবারা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো রে, আল্লাহর হাবিব এবং রাহমাতুল লিল আলামিন, আমরা দুইজনে ওটের ভিতরে আমরা উঠেছি। কিসের ভিতরে? তবুকের যুদ্ধের থেকে বিদায় নিয়ে, তবুকের যুদ্ধ থেকে বিদায় নিয়ে উঠছি। ওঠার পরে হঠাৎ দেখলাম একটা পাহাড় অতিক্রম করতেছি। দেখি পাহাড়ের পাদদেশ থেকে এমন একটা আওয়াজ আসতেছে, আল্লাহ তুমি আমারে নবীজির উম্মত বানায়া দাও, নবীর সাথে আমার দেখা লাগায়া দাও। নবীর সাথে যদি আমার দেখা হইয়া যায়, আমি নবীর উম্মত হইয়া যাইতে পারবো। কঠিন কথা না? কঠিন কথা না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আনাস, ইয়া আনাস উনজুর মা হাযা সাউত, লক্ষ্য করো এমন একটা কথা শোনা যাইতে আছে। আনাসকে বলে, আনাস তুমি একটু পাহাড়ের কাছে সিপাই যায় দেখো, এই দোয়া করে কে, এইভাবে কান্না করে কে?
আনাস বলে ফাইদা দাখালতুল জাবাল, আমি যখন পাহাড়ের ভিতরে ঢুকলাম দেখতেছি ফাইদান রাজুলুন আলাইহি সিয়াবুন বায়দাউন আবিয়াদুর রাসি ওয়াল লিহিয়াতে, আমি দেখি সাদা পোশাক পরিত, সাদা দাড়ি, সাদা চেহারার একটা লোক বসে আছে, যার তিনি 300 হাতের মতো লম্বা। এই লোকটারে দেখা মাত্র আমার ডাক দিয়া কয় আনতা রাসূলুন নবী আলাইহিস সালাম, হে আল্লাহর হাবিবের সাহাবী, আপনি কি রাসূলের দূত? আমি বললাম হ্যাঁ, আমি রাসূলের প্রতিনিধি, আমি আপনাকে দেখার জন্য এসেছি। আপনি কে? আনা ইউনুস আলাইহিস সালাম আখু মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হইলাম ইউনুস, এই হযরত ইউনুস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই। না, আনা ইলিয়াস আলাইহিস সালাম, আমি হইলাম হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই। সুবহানাল্লাহ। কারণ তিনিও নবী, আমিও নবী, আমরা দুইজনে ভাই। আমি চাইতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য। আল্লাহর হাবিবের কাছে এই খবরটা দেওয়া মাত্র আল্লাহর হাবিব বলে আনাস তুমি আমার পিছনে থাকো, আমি সামনে থাকি। দুইজনে হাঁটতে হাঁটতে গেলেন, যায় দেখে হযরত ইলিয়াস আলাইহিস সালাম নবীর জন্য দাঁড়ায়া রইছে। আমার নবী ইলিয়াস নবীর সাথে কথা বললেন, কথা বলার শুনে আনা ফাহাদ্দাসা তাওইলান, অনেক সময় ফানাজালা আলাইহিমা মিনাস সামায়ে, এমন সময় দেখি আসমান থেকে জানি কি নাজিল হইতেছে। চাই দেখলাম হযরতে জিবরাইল আইসা হাজির হইয়া গেছে। আসার পরে দেখলাম ইয়াশবিহুস সুফরাতে, একটা দস্তরখানের মতো দেখি, এর ভিতরে দেখতাছি কামিয়াতে রুহমানি ওয়া হুতে, আমি দেখতাছি আনারের রস এবং মাছের কাটলেট ভুনা। সুবহানাল্লাহ। হুত মানে কি? মাছ, মাছের ভুনা এবং আনারের রস নিয়ে আসছে। জিবরাইল খাচ্ছে, আমার নবী খাচ্ছে, ইলিয়াস আলাইহিস সালাম খাচ্ছে, হযরতে আনাস খাচ্ছে। আনাস বলেন আমাকে দিয়েছে, আমি খেয়েছি। এইবারে গাদার বাচ্চারে, ও গাদা তুন্নাস, তোরে আমি জিজ্ঞাসা করি, যদি রুহু হইতো তাইলে কেমনে খাইলো? জিবরাইল কেমনে খাইলো? আমার নবী কেমনে খাইলো? আনাস কেমনে খাইলো? এই জন্য বোঝা গেল রুহু না, বরং দেহ এবং রুহু। অসুবিধা হয়েছে? আসেন আলোচনা গুটাইতেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসের অর্থ করি, যেই মজলিসে আমার নবীর হাদিস বলা হয়, সেই মজলিসে আমার নবী আসে, সেই কথার অর্থ করতে যাচ্ছি। খেয়াল আছে তো? ইমাম সুয়ুতি ঘটনা নকল করতেছে, সেই কথা এখন আমি বলতে যাচ্ছি, খেয়াল করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উপস্থিত হয় বিভিন্ন মজলিসে, বিভিন্ন জায়গায়, যার চোখ থাকে সে দেখতে। যেমন আকাশে চাঁদ দেখা যায় কিনা? এখন চাইলে দেখবেন? এখন যদি চান, উপরের দিকে চান, চাঁদ দেখা যায়? ওই প্যান্ডেলের বাইরে যায় চান। এখন এখানে বইয়া যদি কোন আকাশে চাঁদ নাই, কথাটা কি মানা যাবে? তাইলে বাবারে তোমার চোখের ভিতরে কসুরি পানা, যেই কারণে তুমি চাঁদ দেখো না। তাই বলে যদি তুমি বলো আকাশে চাঁদ নাই, সেটা হলো সবচেয়ে গাদামি কথা, ঠিক না? আসেন আমার বাবারা, গাধা বলদ, গাধা করলে এটা বোকামি, গাধার থেকে আরো নিচে বলদ। বলদ বুঝেন কেমনে হয়? কি দুইটা আছে না নাকি? বোম বোম, এই দুইটা বোম ফালাই দিলে কি হয়ে যায়? ওই সৌদি আরবের টাকা খাইতে খাইতে বোম ফুস, যার কারণে তারা কি হয়ে গেছে? মুফতি হয়ে গেছে। কি হয়ে গেছে? বলদ না, মুফতি। কি হয়েছে? এই যে আমার নামের আগে কিন্তু কেউ মুফতি টুফতি লিখবেন না, আমি এটা পছন্দ করি না। কেন জানেন? মুফতি কয় কাগরে কইতে পারেন? যারা আল্লাহর হস্তে মাগনা আইনা খায়, এটা আল্লাহর হস্তে খাওয়ারে উর্দুতে কি বলা হয়? মুফত। কি বলা হয়? আপনি হজ করতে গেলে দেখবেন, আমি 2000 সালে যখন ফার্স্ট হজ করতে গেছি, মদিনা শরীফ দিয়ে পাকিস্তানিরা কয় বেরিয়াল রুটি কে সাথ হালুয়া মুফত, বেরিয়াল রুটি কে সাথ হালুয়া মুফত, মানে 1 রিয়ালের রুটি দিয়ে হালুয়া ফ্রি। তো এই মুফত মানে ফ্রি। তো এরা মুফতি কিভাবে? মুফত খাতে খাতে মুফতি বন গিয়া, ফ্রি আইন না খাইতে খাইতে মুফতি হয়ে গেছে। বসছেন? আমি যা কইছি হ্যাঁ বসছেন। এই বরিশাল্লা হুজুরকে ওয়াজ শুনুন, যাইব? বরিশাল্লা হুজুররা যদি আলেম না হয়, জাহেল হয়, এগো ওয়াজ শুনা যাইতো না। কিলে কইতে পারেন? আজকে কারবালার ওয়াজ দেখেন, একটা কথা কই,
বরিশালে হুজুর ওয়াজ করে, কি ওয়াজ করে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কবরের কাছে কবরটা খুললেন, খুইরা কবরে ডাক দিয়া কয়, কবর, কবর রে, জানিস আজকে তোর কাছে কে আসবে? আজকে আসবে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সমস্ত নারীদের, জান্নাতি নারীদের সরদার ফাতেমাতুজ জোহরা, তিনি আসবে। কবর কি আচরণ করবি? সাবধান সাবধান। আবার কবরের কাছ থেকে কোনো জবাব নাই। আবার কবর রে বলে, কবর কে আইব জানিস? এরে কবর জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের আম্মা। সাবধান সাবধান, খবরদার, কবরের কোনো জবাব নাই। এরে কবর, তোর কাছে আসবে সাইয়্যিদুস সাকালাইনের কন্যা, খবরদার করছি আমি আবু যর গিফারি, তোকে খবরদার করছি। কবরের জবাব নাই। আবু যর গিফারি চিন্তিত অবস্থায় দাঁড়ায় আছে। কতক্ষণ পরে কবর বলে, আমি ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের কন্যাকে চিনি না, আমি সাইয়্যিদুস সাকালাইনকে চিনি না, আমি চিনি আমল। আমি বললাম, হুজুর রে, গাজাখুরি ওয়াজ পাইলি কই? হাদিসের এবারতটা ক, যদি আলেম হস এবারত কয়ে ওয়াজ কর, এমন হাদিস তো নাই। কয় না বরিশাল্লা হুজুররা? মুই যে কইছি হ্যাঁ বলছেন মনু। এখন আসেন, তারা এই যে আবু যর গিফারির নামে একটা তহমত লাগাই দিল না? আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারির নামে তহমত লাগাই দিছে না? অথচ দেখেন আবু যর গিফারি এটার উল্টা কইছে। কি কইছে? এটার কি উল্টা? উল্টা বুঝলেন তো? কবরে কইছে আমি ফাতেমারে চিনি না, কেউ রে চিনি না। আর আবু যর গিফারি বরং এর উল্টা কইতেছে, না, কবরে ফাতেমারে কি, বরং ফাতেমার হাত ধরলেই হে নাজাতপ্রাপ্ত। ফাতেমার হাত ধরলে কি, আহলে বাইতের হাত ধরলে কি? তাহলে এখন আহলে বাইতের হাত ধরলে যদি নাজাত প্রাপ্ত হয়, তাইলে যদি এখন কবর যদি কয় আমি আহলে বাইতের চিনি না, তাহলে অবস্থাটা কি হইল? কোন উল্টো হয়ে গেল না? বরং ওই হুজুরকে জানায়া দেয় এবং আপনাদেরকেও জানায়া দেয়, এই ওয়াজ শুই না দোকায় পড়বেন না। বরং আবু যর গিফারি এরকম না বইলা আর উল্টা বলেছে, সুবহানাল্লাহ বলে। আবু যর গিফারি আল্লাহর ওলি ছিলেন। তিনি জানতেন 1400 বছর পরে কিছু বরিশাল্লা হুজুর বার হইব, দাড়ির ভিতরে মেহেন্দি লাগায়া বাল্লুকের মতো দেখা যাইব। আমার নবী কোনদিন দাড়িতে মেহেন্দি লাগায় নাই, মেহেন্দি লাগাইছে সাহাবারা। কিন্তু কিছু কিছু হুজুর কয় মেহেন্দিতে দাড়ি লাগান নবীর সুন্নত না, না সাহাবীগো সুন্নত। নবীর মাত্র দাড়ি মোবারক পেকেছে 17টা, তা দেখা যেত না। সুবহানাল্লাহ বলেন। আমি নিষেধ করি না দাড়িতে মেহেন্দি লাগাইতে, বরং ভালো লাগান, কিন্তু মেহেন্দি লাগায়া উল্টা পাল্টা ওয়াজ করবেন, সেটা তো মাইনা নিতে। বিষয়টা হলো বাবারে, বরং আবু যর গিফারি এর উল্টা বলে, বরং এর উল্টা কথা বলতে আছে। আন আবি যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه هو اخذ بباب الكعبه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ان الا ان مثل اهل البيت فيكم مثل سفينه من ركبها نجا ومن تخلف عنها هلك রাহু আহমদ। জোরেকান আল্লাহু আকবার। এই যে কিতাব দ্বারা প্রমাণ করে দেয়, হাদিসের কিতাব দ্বারা প্রমাণ করে দেয়, মুসনাদে আহমদের হাদিস। মোল্লারে সাবধান সাবধান, উল্টা পাল্টা ওয়াজ কইরা নিজে বিভ্রান্ত হইও না, সমাজকে বিভ্রান্ত কইরো না, মানুষকে দোকায় ফেলো না। জাহান্নাম ছাড়া তোমার জন্য উপায় নাই। অসুবিধা হইতেছে না? আসেন আমার বাবারা, আমি খুব ভয় হইতেছি, কারণ আমি তো নাচতেও জানি না, গানতেও জানি না, আবার মানুষ আবার আমার থেকে জায়গা নেই। আসেন বন্ধুরা আমার, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, ও দুনিয়ার মানুষ, জেনে রাখেন এমন একটা কসমকে যে আবু যর গিফারি কিতাবের নাম দুররুস সামিন ফি মা'লামে রিহাবে বাইতুল্লাহিল আমিন, এই কিতাবের ভিতরে লেখে খানায় কাবার ভিতরে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ জিনিস হলো হাজরে আসওয়াদ, কিন্তু হাজরে আসওয়াদ খানায় কাবার অংশ নয়।
কিন্তু খানায় কাবার অংশের ভিতরে সবচেয়ে মর্যাদা, দোয়া কবুল হওয়ার জায়গা মুলতাজাম খানায় কাবার দরজা। সেই খানায় কাবার দরজারে হাত দইরা আবু যর গেফারি কসম খায়, ও সাহাবীরা রে, আমি আল্লাহর কসম খায়া বলি, কারণ আমি জানি 1400 বছর পরে আমার নাম দিয়া বিভ্রান্ত ছড়াবে। এই জন্য আমি খানায় কাবার দরজা দইরা কসম খায়া বলি, আল্লাহর হাবিব থেকে আমি আবু যর গেফারি শুনেছি আহলে বাইতের মর্যাদা যে কত বেশি, আহলে বাইতের মর্যাদা যে কত বেশি। শুনে রাখো রে, আমি রহমাতুল লিল আলামিন থেকে শুনেছি, তিনি বলেন, আলা সাবধান সাবধান, ইন্না মিসলা আহলে বাইতি, জেনে রাখো আমার আহলে বাইত হলো কিসের মতো জানো কিনা? আমার আহলে বাইত হলো পিকুম মিসলু সাফিনাতে নূহ, তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের নৌকার মতো। বুঝাইতে পারছি? আমার আহলে বাইত হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের নৌকার মতো। মান রাকাবা হা নাজা, যে ব্যক্তি আহলে বাইতের নৌকার উপরে উঠলো রে, সে নাজাত হয়ে গেল। ওমান তাখাল্লাফা আনহা, যে বিরোধিতা করলো আমার আহলে বাইতের, যে আমার আহলে বাইত থেকে দূরে সইরা গেল, হালাকা ফা হালাকা, সে ধ্বংস হয়ে গেল। এবার আবু যর গেফারি বলতেছে, আহলে বাইতের নৌকাই হলো তোমাদের পারের মাধ্যম। আর তারা আজকে আবু যরের গেফারির নামে মিথ্যা তৌমত লাগে, কবর কয় আমি ফাতেমারে চিনি না, আমার নবীরে চিনে না। এমন কবর তো দুনিয়া তো নাই, আখেরাত নাই, যেই কবর আমার নবীরে চিনে না। লা হাওলা ওয়ালা। আসেন আমার বাবারা, আরে কবর তো দূরের কথা রে, ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল কইরা শোনো, এই জান্নাতের মালিক হইল আমার নবী, জান্নাতের মালিক হইল আমার নবী, জান্নাতের চেক আমার নবীর হাতে, আমার নবীর থেকে সাহাবারা জান্নাত কিনতো, আমার নবীর থেকে সাহাবারা জান্নাত কিনতো রে বাবা। আজকে আমি হাদিস দ্বারা প্রমাণ করে দিয়ে যাচ্ছি। এই যে অধ্যায় নিচে আসুকুকু লিদুখুলিল জান্নাতি বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতে ঢোকার জন্য চেক আমার নবীর হাতে। চেক বুঝেননি? যেই চেক দ্বারা টাকা উঠানো হয় জান্নাতে ঢোকার জন্য, সার্টিফিকেট আমার নবীর হাতে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال اشترى عثمان رضي الله تعالى عنه الجنة من النبي صلى الله عليه وسلم مرتين يبيع الحق حيث حفر بئر معنوية وحيث زهد جيش العسرى رواه حاكم। হযরত আবু হুরায়রা বলে, জানিয়া রাখ ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর কাছে জান্নাতের চেক হযরতে ওসমান আল্লাহর নবীর কাছে 2 বার জান্নাত কিনে নিয়েছে। জান্নাত বেচার মালিক আমার নবী, জান্নাত দেওয়ার মালিক আমার নবী, জান্নাত দেওয়ার মালিক আমার নবী। আমার নবী বলে, সাহাবীরা রে যাই না রাখ, ও সাহাবীরা রে যাই না রাখ, আমি রহমাতুল লিল আলামিনকে যাকে জান্নাতি বলবো সে জান্নাতি, যাকে জাহান্নামী বলবো সে জাহান্নামী। নবী হলেন জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। নবী আমার জান্নাত দিবে, জাহান্নাম দিবে। আমার নবী বলে, মাইয়াজমানুলি মা বাইনাল লিহিয়াইন আও রিজালাইন আজমানালহুল জান্নাহ, যে ব্যক্তি 2টা জিনিসের জিম্মা হয়ে যাবে, আমি নবী তার জান্নাতের জিম্মা হয়ে যাব, আমি নবী তাকে জান্নাত দিব। আমি নবী বললাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন আসেন আমার বাবারা, খেয়াল করে শুনেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবের ভিতরে লেখেন, এক মজলিসের ভিতরে মুহাদ্দিস আমার নবীর হাদিস বর্ণনা করতে আছে।
এমন সময় একজন সাধারণ মানুষ হাইটা হাইটা দাঁড়ায়া মুহাদ্দিস সাহেবকে বলতেছে, ও মুহাদ্দিস সাহেব, আপনি যে হাদিস বলতেছেন হাযাল হাদিসু বাতিলুন বাতিলুন, আপনার হাদিস বাতিল, আপনার হাদিস বাতিল, আপনার হাদিস বাতিল, আপনি ভুল বলতে আছেন। এইবার মুহাদ্দিস ডাক দিয়ে কয়, তোমার কে সাহস দিল আমি মুহাদ্দিসের সামনে কথা বলা? এইবার ফকির ওই সাধারণ লোকটি ডাকে বলে, ফাকালা হাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিবুন আলা রাসিকা, ও মুহাদ্দিস রে, আমি আমার কে সাহস দিয়েছে, তুই পিছনের দিকে তাকায়া দেখ, তোর হাদিসের মজলিসে আল্লাহর হাবিব নিজে দাঁড়ায়া আছে, আমি দেখতে আছি আমার নবী দাঁড়ায়া বলতেছে, মুহাদ্দিস এই হাদিস আমি নবী বলি না, আমি নবী বলি না। এই কথা ওলি বলা মাত্র মুহাদ্দিসের চোখ খুইলা যায়। মুহাদ্দিস দেখতেছে হাদিসের মজলিসে স্বয়ং রহমাতুল লিল আলামিন উপস্থিত হয়ে আছে। তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হুজ্জাতুল্লাহ সাদপুরি সাহেব, হুজ্জাতুল্লাহ সাদপুরি সাহেব, হাজারো নাজার। আসেন বন্ধুরা আমার, বাবারা আমার, আমি আবার কারবালার ঘটনার দিকে চলে যাই, কারবালার বিষয় নিয়ে বলে চলে যাই, মানাকিব আহলে বাইতের বিষয়। খুব খেয়াল করে শুনেন, আহলে বাইতের মানাকিব কি জিনিস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কত মুহাব্বতের ছিলেন, কত আদরের ছিলেন। আহলে বাইত, আমার বাবারে, আহলে বাইত হলো, আহলে বাইত হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা, কোরআনে কারিমের এই আয়াত যখন নাজিল হয়ে গেল মানাকিব আহলে বাইতের ভিতরে, বাবু মানাকিব আহলে বাইতের ভিতরে প্রথম হাদিসটা বর্ণনা হয় যখন এই আয়াত নাজিল হলো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। আয়াতে মুবাহালা যখন নাজিল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত বাড়ায়া দিলেন, বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি আলিয়ান ওয়া ফাতেমা ওয়া হাসানান ওয়া হুসাইনান, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ আলী, হাসান, হুসাইন, ফাতেমা এরা হলো আমার আহলে বাইত। যেরকম সুবহানাল্লাহ। এরপর বলতেছেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদান ওয়া আলাইহি মিরতুন মুরহালুন মিন শারি আসওয়াদিন ফাজা আল হাসান আলা ফাদখালাহু সুম্মা জা আল হুসাইন ফাদখালা মাহু সুম্মা জাআত ফাতিমা ফাদখালাহা সুম্মা জা আলী ফাদখালাহু সুম্মা ক্বালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সকাল বেলা তিনি বের হয়ে গেলেন। একটা বেহেশতি চাদর নবীর গলায় ছিলেন, নবীর গায়ের ভিতরে ঝুলানো ছিল, মুরাহহালুন মানে ঢাকা ছিল, মিন শারিন আসওয়াদিন কালো পশমের চাদর। এই চাদর দিয়া আমার নবী শীতের দিন সকাল বেলা বের হইলেন। ঠিক ফাজাল হাসানু, নবীজি কি করলেন, এমন সময় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা গেলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়েশা গেলেন, ফাদখালাহু, হাসানকে নবীজির চাদরের ভিতরে ঢুকাইলেন। নবীজির চাদর মুবারকের ভিতরে হাসানকে ঢুকাইলেন। হাসানকে ঢুকানোর পরে সুম্মা জাল হুসাইনু, এরপরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপরে আমার নবী হুসাইনকে ঢুকাইলেন। সুম্মা জাআত ফাতেমাতু, ফাতেমা আসলেন, আমার নবী ফাতেমাকে ঢুকাইলেন। সুম্মা জা আলিয়ুন, তারপরে আলী আসলেন, আলীকে ঢুকাইলেন। আল্লাহু আকবার বলেন। নবুয়তের চাদরের ভিতরে এই চারজনকে ঢুকাইয়া ফেললেন আমার নবী। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম খায় বলি, তখন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল,
ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় আমার আল্লাহ ইচ্ছা করে, আমার আল্লাহ চায়, লিয়াজহাবা, দূর করে নিতে, আনকুম, তাদের হইতে, রিজসা, যত খারাপি আছে সব দূর করে নিতে চায়, আহলাল বাইত, যত আহলে বাইত যারা আছে, ওয়ায়ুতাহহিরাকুম, এবং তাদেরকে পুত পবিত্র করতে চায়, এমন পুত পবিত্র, তাতহীরা, আহলে বাইত হলো পুত পবিত্র, কিয়ামত পর্যন্ত পুত পবিত্র। আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর লেখে দুররে মানসুরের ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেলেন, আল্লাহর হাবিবকে সেজদার থেকে উঠানোর জন্য আমার আল্লাহ বলে, হাবিব গো সেজদার থেকে মাথা উঠান, আমি আপনাকে এমন ভাবে খুশি করাবো। আমি বললাম, হাবিব, আমি বললাম, আপনার আহলে বাইত, আপনার বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে, আপনার বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে, যদিও কেউ পথ হারা হয়ে যায়, মরণের আগে আমি তাকে পথের ভিতরে আইনা তারে আমি জান্নাতি বানায়া জান্নাতে ঢুকায়া দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের বংশধর আসেন আমার বাবারা, খুব খেয়াল করে শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা قال أنس رضي الله تعالى قال استأذن الملك القطر ربه عز وجل أن يزار النبي صلى الله عليه وسلم فأذن له فجاء وهو في بيت أم سلمة قال يا أم سلم احفظني علينا الباب لا يدخل علينا أحد فبينما هما على الباب إذ جاء الحسين ففتح الباب فجعل يتفرق فجعل يتقفز على ظهر النبي صلى الله عليه وسلم والنبي صلى الله عليه وسلم يقبله يلتمسه فقال له الملك تحبه يا محمد قال نعم قال أما إن أمتك ستقتله إن شئت أن أريك من تربة مكان الذي يقتل فيها قال قبضة من المكان الذي يقتله فيه فأتاه بسهملة حمراء فأخذته أم سلمة فجعلته في ثوبها قال النبي صلى الله عليه وسلم كنا نقول إنها كرب وبلاء رواه الطبراني أو كما قال عليه السلام الله أكبر বলেন। আল্লাহর হাবিব রহমত হযরতে আনাস বলেন, একদা আল্লাহর হাবিব উম্মে সালমার ঘরের ভিতরে বসলেন, জিবরাইল আল্লাহর হাবিবের দরবারে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মে সালমারে, ঘরের দরজার সামনে তুমি দাঁড়ায়া থাকবা, আমি আর জিবরাইল পার্সোনাল আলাপ করব, কেউ যেন ঘরের ভিতরে ঢুকতে না পারে। ঠিক এমনি মুহূর্তে ইমাম হুসাইন ছোট ছিলেন, ফাঁকি দিয়া দৌড় দিয়া আল্লাহর হাবিবের কোলের ভিতরে আইসা বইসা গেলেন। বইসা যাওয়ার পর আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন হুসাইনকে জিবরাইলের সামনে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পরে জিবরাইলের সামনে জড়ায়া ধরার পরে জিবরাইল দড়ায়া পড়ে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তাকে মহব্বত করেন? আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি তাকে মহব্বত করি। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে রাখেন, এই আপনার হুসাইনকে আপনার উম্মতেরা শহীদ করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবী গো, আপনি যদি চান আমি সেই জায়গার মাটি আইনা আপনাকে দেখায় দিব। আল্লাহর হাবিবের সামনে সেই জায়গার মাটি আইনা দেখাইলেন। আল্লাহর হাবিব বললেন, কারবুন ওয়া বালাউন, বালা ডুবক, বালা ডুইবা যাক, বালা ডুইবা যাক। যারা ইমাম হাসান আমার হুসাইনকে শহীদ করেছে তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক। আমার বাবারা হযরতে উম্মে সালমা বলতেছেন
ইমাম রুজাইন বলতেছেন ক্বালা হাদাসানি সালমা ক্বালা হাদাসানি সালিমি قال حدثني سالمي قالت دخلت على ام سلمى وهي تبكي فقلت ما يبكيك قالت رايت رسول الله صلى الله عليه وسلم يعني في المنام وعلى رأسه ولحيته طرعا فقلت ما لك يا رسول الله قال شهدت قتل حسين آنفا رواه الترمذي আমার বাবারা হযরতে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি উম্মে সালমার ঘরে গেলাম আমি যায়া দেখতেছি উম্মে সালমা বইসা বইসা কাঁদতেছে ও উম্মুল মুমিনিন উম্মে সালমা আপনি কেন কাঁদেন কান্নার কারণটা কি একটু জানতে চাই উম্মে সালমা ডাক দিয়ে বলে আল্লাহর কসম এইমাত্র রাসূল আমার কাছে এসেছে আল্লাহু আকবার বলেন এইমাত্র রাসূল আমার কাছে এসেছে আমি দেখতেছি রাসূলের চুল মুবারকের ভিতরে ধুলাবালু মিশ্রিত দাড়ির ভিতরে ধুলাবালু মিশ্রিত হযরত উবাইদুল্লাহ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা এবং নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন হযরত উবাইদুল্লাহ বিন বশির থেকে বলতে আছেন উবাইদুল্লাহ বিন বশির বলে আল্লাহর কসম আমি আমার নবীর প্রিয় সাহাবী ছিলাম কিন্তু চাপে পড়িয়া আমি ইয়াজিদের গভর্নর ছিলাম আমি ইয়াজিদের সৈন্য পক্ষে ছিলাম আমি দেখলাম ইমাম হুসাইনকে যখন বিকাল বেলা আসরের পূর্ব মুহূর্তে ইমাম হুসাইনকে যখন শহীদ করে আমি দেখি আমার রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের বডিটা জড়ায়া দইরা গড়াগড়ি করতে আছে ওই দিন থেকে আমি নিজের নফসের উপরে আফসোস করতে লাগলাম আমি কাঁদতে লাগলাম মরণ পর্যন্ত আমি কাঁদলাম এবং নিজকে আমি ধিক্কার দিতে লাগলাম হায়রে কি বড় অন্যায় কেন আমি ইয়াজিদের পক্ষের সৈন্যের দলে ছিলাম কেন চুপ রইলাম কেন আমি ইমাম হুসাইনের পক্ষে কথা বললাম না ও মুসলমান জেনে রাখো রে ইমাম হুসাইন হলেন আল্লাহর হাবিবের রক্ত শুধু তাই নয় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর কসম ইমাম হুসাইনের মাথা মুবারকটা যখন এর কাছে নেওয়া হলো আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে নেওয়া হলো আব্দুল্লাহ বিন জিয়াদ কি করতেছে ইমাম হুসাইনের মাথাটা লাঠি দিয়া লাটতে আছে আমি বললাম এরে আব্দুল্লাহ বিন জিয়াদ জেনে রাখ রে ইমাম হুসাইনের চেহারার দিকে একটু লক্ষ্য কইরা দেখ রে আল্লাহর কসম আমি আবু হুরায়রা বলি আল্লাহর হাবিবের চেহারা আর ইমাম হুসাইনের চেহারার ভিতরে কোনো পার্থক্য নাই আল্লাহর হাবিবের চেহারা ইমাম হুসাইনের চেহারার ভিতর কোনো পার্থক্য নাই ও আমার বাবারা আল্লাহর হাবিব ইমাম হুসাইন বলে যেদিন আমি শহীদ হয়ে যাব রে সেই দিন আগের দিন রাত্রে আমি দেখতেছি আমার নানা আমার কারবালা এসেছে আমাকে জড়ায়া ধরেছে আমাকে সান্ত্বনা দিয়েছে আমাকে জড়ায়া ধরেছে ইমাম হুসাইন বিকাল বেলা শহীদ হওয়ার আগের দিন সন্ধ্যাবেলা তারিখে তবারির ভিতরে লেখে সন্ধ্যাবেলা এইভাবে ডাক দিয়েছে ইয়া জাইশা ইবনে জিহাদ ও ইবনে জিহাদের সৈন্যরা তোদেরকে আমি আজকে ডাক দিতেছি আমার একটা কথা শোন আজকে তোরা আজান দিলি আজান দিয়া তোরা নামাজ পড়লে আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আমিও আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম আমি তোদেরকে জিজ্ঞাসা করতে আছি রে আমি ইমাম হুসাইন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি ছাড়া কেউ আছে কিনা তাদের কোনো জবাব নাই রে আমাকে তোরা চিঠি লিখেছ সুলাইমান খোয়াজি আমাকে চিঠি লিখেছে এই চিঠির কারণে আমি এসেছি আমি বায়াত গ্রহণ করানোর জন্য এসেছি আমি রাতে বায়াত গ্রহণ করবে এই জন্য এসেছি আমি তোদের কোনো রাষ্ট্রের জন্য এসি নাই তোর কোনো ক্ষমতা দখলের জন্য আসি নাই আমাকে তোরা ফিরত যেতে দে আর নাইলে আমাকে সামনে যেতে দে এই পাশুন্ডরা ইমাম হুসাইনকে সামনে যেতে দিল না পিছেও যেতে দিল না ইবনু জিয়াদ ইমাম হুসাইনকে হত্যা করেছে মুসলমান শুধু তাই নয় ইমাম হুসাইনকে হত্যা করে ইমাম হুসাইনের দেহের উপরে দিয়া ঘোড়া দৌড়াইছে নাউজুবিল্লাহ বলেন ও মুসলমান একটু চিন্তা করো দাড়ি টুপি জুব্বা দেইকে ইমানদার মনে কইরো না খবরদার মুসলমান রে আহলে বাইতকে ভালোবাসো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে রে ও দুনিয়ার মানুষরে জেনে রাখ মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ মাতা শাহিদান কেউ যদি আমার আহলে বাইতের মুহাব্বত রাইগা যদি মরণ পর্যন্ত থাকতে পারোস মারা যাস রে আমি নবী বললাম সে শহীদি দরজা লাভ করবে শহীদরা যেই সওয়াব পাবে তুই মারা গেলে সেই সওয়াব পাবে সুবহানাল্লাহ বলেন
আল্লাহর হাবিব বলেন ওমান মাতা আলা আলে আলে মুহাম্মদ বাশারুল মালাকুল মাউত বিল জান্নাহ সুম্মাল মুনকার ওয়ান নাকির। আল্লাহর হাবিব বলেন জানিয়ারা, কেউ যদি আমার আহলে বাইতের মুহাব্বতে মারা যাস, আমি রাহমাতুল লিল আলামিন বললাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তোর জন্য জান্নাতের শুভ সংবাদ নিয়া তোর সামনে জান্নাত দইরা তোর জান কবজ করবে, মুনকার নকির তোর জান্নাতের শুভ সংবাদ দিবে। শুধু তাই নয় রে, ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ আম্মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ ইয়াজিফু ইলাল জান্নাতে কামা তাজিফুল আরশি ইলা বাইতে জাওজিহা। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর হাবিব বলেন কেউ যদি আমার আহলে বাইতের মুহাব্বত রাইখা মারা যাস, মরণ পর্যন্ত যদি আমার আহলে বাইতকে ভালোবাসস, ও দুনিয়ার মানুষ রে তোরা বিয়ে করতে যাস, বিয়ে করে যায়া তোর ঘরে তোর বউরে আনস, বউকে আনিয়া যেই রাত্রে বাসর করস তোরা আরুসা বানাস, ফুল টঙ্গি ঘর বানাস। কেউ যদি আমার আহলে বাইতের মুহাব্বতে মারা যায়, আমি রাহমাতুল লিল আলামিন বললাম ইয়াজিফু তাআরুসা ইলা বাইতে জাওজিহা। আল্লাহ তাআলা আরুসারা যেইভাবে ঘরের ভিতরে ফুল টঙ্গির ঘর সাজায়, ফুল দিয়া খাট সাজায়, এইভাবে আমার জান্নাতি হুরগেল মানেরা তার জন্য জান্নাতে ফুল টঙ্গির ঘর সাজায়া রাখবে। এরপরে আল্লাহর হাবিব আরো বলেন ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ ফুতিহা লাহু ফি কবরিহি বাবান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি আমার আহলে বাইতের মুহাব্বতে মারা যায়, আমি রাহমাতুল লিল আলামিন বললাম সে মারা যাওয়ার সাথে সাথে তার রূহটা যখন বের হবে, তার রূহটার জন্য আমার আল্লাহ দুইটা জান্নাতের দরজা খুইলা দিবে। এরপরে আমার নবী আরো বলেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ জাআলাল্লাহু তাআলা কবরহু মাজারান মালাইকাতার রাহমা। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলে সাহাবীরা রে, তোর বাবা যদি মারা যায়, তোর মা যদি মারা যায়, তুই সপ্তাহে একদিন জিয়ারত করস, নাইলে সকাল বিকাল জিয়ারত করস। জেনে রাখরে আমার আহলে বাইতকে যদি কেউ মুহাব্বত কইরা মারা যায়, তার মাজার জিয়ারত সপ্তাহে নয়, তার মাজার জিয়ারত প্রতি সেকেন্ডে সেকেন্ডে হবে। তার কবরকে আল্লাহ মাজার বানায়া দিবে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কেমনে মাজার বানাবে, কেমনে সেকেন্ডে সেকেন্ডে জিয়ারত হবে? আল্লাহর হাবিব বলেন জান্নাতি সমস্ত রহমতের ফেরেশতারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার কবরকে জিয়ারত করবে। আল্লাহ যেন আমাদেরকে আহলে বাইতের মুহাব্বত দান করে, বলেন আমিন। আজকে জেনে রাখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। এবং এই শহীদ আমাকে একটা প্রশ্ন করেছে এখানে, হুজুর এজিদকে কি কাফের বলা যাবে? অবশ্যই এজিদকে কাফের বলা যাবে, সে তো কাফেরই, সে কি কাফের। তবে এখানে ইখতিলাফ আছে মাযহাবগত। আমাদের আহনাফদের মতে এজিদ হচ্ছে মালউন, মালউন হচ্ছে অভিশপ্ত ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর যে অভিশপ্ত সে কাফের, আর যে মালাউন সে, যে কাফের সে মালউন। মানে কথা রয়েছে টাঙ্গানো আর ঝুলানো, একটু শুদ্ধ কথা আর একটু নগ্নভাবে বলা, বিষয়টা হচ্ছে এই। আর নবীজির শানে কি জনাব বলা যাবে কিনা? আসেন বাবারা দেখেন, এই যে আমার সামনে একটা কিতাব, এটার নাম মিরকাতুল মাফাতিহ শারহে মিশকাতুল মাসাবি। এই কিতাবের ভিতরে এবং তাফসির রুহুল বায়ান খুলে দেখবেন প্রায় জায়গায় ফাহুয়া মিন তাযীমে জানাবিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলি হচ্ছে জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাযীমে। এখন বিষয়টা হলো, এখন একটা চিন্তাজনিত কথা, এই কিতাবের ভিতরে নবীজিকে জনাব বলল। এই বিষয়গুলি আমি আগে যখন দেখলাম বাংলাতে আমরা নবীকে জনাব বললে অপছন্দ করা হয়, কিন্তু তাফসিরে রুহুল বায়ানে এই মেরকাতে জনাব লেখা হলো, তখন এটা নিয়ে চিন্তা করতে করতে লোগাত খুলতে গেলাম। লোগাতের ভিতরে লেখা আছে ফার্সিতে জনাব ব্যবহার করা হয় অনেক তাজিমের জন্য। কিসের জন্য? অনেক তাজিমের জন্য। এখন আসেন, কিন্তু আমাদের দেশে জনাব বলা হয় মিস্টারকে। আমরা বলি এই মিস্টার বা এই জনাব, এদিকে শুনেন, মিস্টার মানে সাহেব বা জনাব যেটাই বলেন। আর ফার্সিতে জনাব বলা হয় অধিক সম্মানিত। এখন কথা হলো, কেউ যদি অধিক সম্মানের দিকে খেয়াল করে ফার্সির হিসাবে জনাব বলে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি বাংলাদেশের মিস্টার হিসেবে যদি জনাব বলে তাহলে সমস্যা, এটাও কিন্তু ফতোয়া না। এখন আসল কথা হচ্ছে আমরা জনাব রসুলকে বলবো না। কেন? কারণ যেই কথার ভিতরে দুইটা অর্থ থাকে, একটা ভালো একটা খারাপ, সেই কথা নবীজিকে বলা যাবে না। যেমন
قال الله تعالى في كلامه المجيد لا تجعلوا دعاء الرسول كدعاء بعضكم بعضا। আল্লাহ কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা রাসূলকে এইভাবে ডাকবা না যেইভাবে একে অপরকে ডাকো। তাহলে হুজুর আমরা তো রসুলকে ডাকি না জনাব বইলে, এমনি রসুলের নাম বললে জনাব বলি। তাইলে তুমি যদি এই যুক্তি দিতে যাও তাহলে আমি এই আয়াত বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না কুলু যুরনা ওয়াসমাউ লিল কাফিরিনা আযাবান আলীমা। আছে কিনা কোরআনে? আমার নবীর সাহাবারা ডাকতো রায়না, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকান, আর কাফেররা বলতো রায়না, নবী আমার রাখাল। অর্থ হয়ে যায় কয়টা? আমার আল্লাহ ডাক দিয়া কয় সাহাবীরা রে, তোমরা তো কখনো রায়না বলবা না, বলবা রায়না, আমাদের দিকে তাকান। কিন্তু আমি আল্লাহ এটা পছন্দ করি না। আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম যেই শব্দের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা ভালো আর একটা মন্দ, সেই শব্দ আমার নবীর শানে ব্যবহার না কইরা বরং যেটার ভিতরে ভালো ভালো ভালোই আছে কুলুম যুরনা, নবী গো আমার দিকে নজর দেন, আমার দিকে তাকান, আমার দিকে দয়া দেন, আমার দিকে মায়া দেন, এইটাকে তোমরা আমার নবীকে ডাকো। এই জন্য আমার নবীর শানে জনাব ব্যবহার করা না কইরা আমার নবীকে হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, কামলিওয়ালা বলেন, এইভাবে বলবেন। ঠিক কিনা বাবা? এবার হুজুর তাবলীগ করা জায়েজ কিনা? হ্যাঁ অবশ্যই জায়েজ। আমরা তাবলীগ করতেছি না, এই যে কি করতেছি আমরা, কি করতেছি? কি তাবলীগ করতেছি না? তবে বিষয়টা হচ্ছে মুসলমানদের সামনে কোনো কিছু আলোচনা করলে এটাকে বলা হয় তালিম, আর তাবলীগ বলা হয় হিন্দু খ্রিস্টান এদের কাছে যায় বলা। হ্যাঁ তাবলীগ করা অবশ্যই ভালো কাজ, নেকের কাজ, এতে কোনো সমস্যা নাই। যেমন আমরা কিন্তু সকলেই জামাত ইসলাম। আমরা কি জামাত ইসলাম না? ইসলামের জামাতে আছি না? অবশ্যই আমরা জামাত ইসলাম। কিন্তু ওই যে রাজনৈতিক একটা দল, সেই জামাত ইসলাম আমরা, কিন্তু আমরা সকলে জামাত ইসলাম, আমরা সকলেই তাবলীগ করি, তাবলীগ পছন্দ করি। কিন্তু আপনারা যে একটা দলের নাম তাবলীগ দিয়া সয়সুল প্রচার করতেছেন, সেটা আমরা জায়েজ মনে করি না। বিষয়টা বুঝতে পারছেন? তাবলীগ কিন্তু কি করা জায়েজ, হাজারো বার জায়েজ, কিন্তু আপনারা যে দলের নাম দিয়েছেন তাবলীগ, সেটা তো আমার কোশ্চেন আছে। হ্যাঁ সেটাই সয়সুল করা। কারণ আমাদের কোশ্চেন কি, আপনারা নামাজের কথা বলতেছেন, রোজার কথা বলতেছেন, কোরআন শরীফ পড়তেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করতেছেন, আমরা আপনাদের কাছে ঋণী। কিন্তু সমস্যা তো আরেক জায়গায়। আপনারা 10 দিন নামাজের কথা বইলা যখন দেখবেন আপনার পক্ষে এসে গেছে, 11 দিনের মাথায় বলবেন মিলাদ না জায়েজ। বিষয়টা বুঝতে পেরেছেন? আমরা কাউমিদেরকে কখনো ওহাবি বলি না, আপনারা সুন্নি, আমরাও মানি, কিন্তু আপনাদেরকে তখনই আমরা ওহাবি বলি। এই একটা ছেলে সুন্নি বা এই মুরব্বী সুন্নি, উনি বলল আমার নবীর মর্যাদা অনেক বেশি, মুরব্বী মিলাদ করলো, কিয়াম করলো, সব ঠিক আছে। উনি বলল আমার নবীর মর্যাদা অনেক বেশি, তারপরও আমরা আলীকে নবীর থেকে একটু বড় মনে করি। এখন এই কথা যদি এই মুরব্বী বলে, তো এই মুরব্বীকে কি আমি সুন্নি বলবো না শিয়া বলবো? কি বলবো? শিয়া বলবো, কারণ সে আলীকে নবীর উপরে বড় করে। এখন আমরা কওমি ভাইদেরকে অবশ্যই সুন্নি বলি। যখন আপনি ওহাবিদের সাথে সুর মিলিয়ে বলেন মিলাদ হারাম, আমার বাপদাদা 14 গোষ্ঠীর জাহান্নামী বানাইবেন, তখন কি আপনাকে সুন্নি বলবো না? কি বলবো? ওহাবি বলবো। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আমার কথা হচ্ছে, আপনি তাবলীগ করেন, কোরআন পড়ান, নামাজ পড়ান, সব ঠিক আছে। আপনি বলবেন শবে বরাত না জায়েজ, আমি কি আপনাকে ছেড়ে দেব? আপনি সব বলবেন আমার নবী বলছেন ইসলামের বেনা 5টি, আপনি বলবেন 6টি, আমি কি ছেড়ে দিব? আমার নবী বলেছেন মসজিদে থাকা যাবে না, আপনি মসজিদে থেকে হোটেল বানাবেন, আমি কি আপনাকে ছেড়ে দিব? আমার নবী বলেছেন আমি আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। আপনি বলছেন মুঝে মিসলি আম্বিয়া করকে লোগো কে ওয়াস্তে জাহির কিয়ে গিয়ে, আমাকে নবীদের মতো কইরেই মানুষের কাছে পাঠাইছে, আমি কি আপনাকে ছেড়ে দিব? বিষয়টা হচ্ছে এখানে। যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি কিন্তু আলোচনা শেষ করতে যাচ্ছি।